তো আমাদের ম্যাথ করানোর পদ্ধতি থাকবে, আমরা সবার প্রথমে, ঠিক আছে, আমি একসাথে কিন্তু 3.1 আর 2 এর কথা বলতেছি, যে 3.12 আমরা কীভাবে আগাবো। খেয়াল করো, সবার প্রথমে আমরা যেটা করবো বইয়ের ম্যাথ করবো, ঠিক আছে। সবার প্রথমে আমরা 3.1 অধ্যায় বইয়ের ম্যাথ করব। বই মানে কি? বই মানে বই প্লাস কাজ প্লাস আমাদের উদাহরণ, ঠিক আছে। বইয়ের যত ম্যাথ থাকবে আমরা সব বইয়ের ম্যাথ করব। তারপর আমরা বোর্ডের ম্যাথ দেখব। তোমাদের শিট দিছি, খেয়াল করছো, ওখানে কিন্তু বোর্ডের অনেকগুলো ম্যাথ আছে। ওই শিট সবার প্রথমে আমরা বই শেষ করব, বইয়ের পর আমাদের বোর্ডে আলোচনা হবে। বোর্ডে আলোচনা করার পর আমরা এক্সট্রা আরো কিছু আলোচনা করব, ঠিক আছে। তোমাদের তাহলে খেয়াল করো, বোর্ডে খেয়াল করো, তোমরা এই টাইপের রাশি 3.12 অধ্যায়ে অনেক দেখতে পারবা। এক্স প্লাস 1/x বা a প্লাস 1/a, y প্লাস 1/y, এই কিছু একটা মান দেয়া আছে, ধরে নিলাম 1 দেয়া আছে, ঠিক আছে। এখন এই টাইপের রাশির না তিনটা চেহারা থাকে, তিনজনে একই জন, ঠিক আছে। খেয়াল করো, এখানে একটা সমীকরণে একটাই আননোন, তুমি চাইলে কিন্তু এক্স এর মানও বের করতে পারবে, ঠিক আছে। এর পরের চেহারাটা কি খেয়াল করো, এই ম্যাথটা তোমার এভাবে থাকতে পারে। এরা কি করলো, উভয়পক্ষে এক্স দ্বারা গুণ করে দিল, ঠিক আছে। উভয়পক্ষে এক্স দ্বারা গুণ করলে কি হবে, এখানে এক্স স্কোয়ার চলে আসলো প্লাস 1 সমান এক্স চলে আসলো। তো তোমার ম্যাথে এই ইনফরমেশনটা স্যাররা এই আকারেও দিতে পারে, দেখে কি ভয় খাই যাব না। একই ইনফরমেশন এক্স প্লাস 1/x এর মান স্যার দিতে পারে, অথবা স্যার তোমাকে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স দিতে পারে। মনে রাখবে একই সমীকরণ। খেয়াল করো, এটা একটা এক্স এর দ্বিঘাত সমীকরণ, তুমি মিডল ফ্যাক্টর করে এক্স এর মান বের করতে পারবা। যদি এখানে মিডল ফ্যাক্টর করে তুমি করতে পারবা না, এখানে মূলত কোনো মূল আসবে না, আসতে পারে অনেকগুলো ম্যাথে আসবে, ঠিক আছে। তো খেয়াল করো, যখন এক্স প্লাস 1/x এরকম রাশি দেখবা, মনে করবা সেটা এক্স এর একটা দ্বিঘাত সমীকরণ। এক্স এর দ্বিঘাত সমীকরণ মানে মিডল ফ্যাক্টর করে অথবা সূত্র প্রয়োগ করে এক্স এর মান বের করা সম্ভব। একটা সমীকরণ একটা আননোন থাকলে এক্স এর মান বের করা সম্ভব। সো কোনো ম্যাথে তুমি একেবারে আটকে গেছো, পারতেছো না, কি করবা, এক্স এর মান বের করে বসাই দিবা, ঠিক আছে। তারপরের চেহারা খেয়াল করো, উভয় পক্ষে আমি এক্স দ্বারা ভাগ করি, তাহলে কি লেখা যাবে এখানে, এখানে লেখা যাবে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স সমান এখানে 1 লেখা যাবে। তোমরা এই চেহারাও খুবই কমন দেখছো, ঠিক আছে। কেমন চেহারা থাকে দেখো, আমি বলি, সারা তোমাদেরকে ভয় দেখানোর জন্য এরকম চেহারা দিবে, x টু দি পাওয়ার 6 - 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 3। আর দেখে মনে হয় কেমন জানি একটা ম্যাথ দিয়ে দিল, কিন্তু আসলে কিছুই না, ওটা জাস্ট ভাঙলে তুমি x টু দি পাওয়ার 3 - 1 বাই x টু দি পাওয়ার 3 চলে আসবে, ঠিক আছে। সো খেয়াল করো, একটাই ম্যাথ ছিল, জাস্ট ম্যাথের চেহারা তিন রকম, ঠিক আছে। এই তিনটা কিন্তু আমাদের একই রাশি, x প্লাস 1/x এর মান দেওয়া থাকবে, অথবা একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, অথবা একটা দ্বিঘাত সমীকরণ x দ্বারা ভাগ করা আছে। তো তিনটা কিন্তু আমার একই রাশি, ঠিক আছে। সেটা ম্যাথ করার সময় আমার একটু মাথায় রাখতে হবে। ইনফরমেশন খেয়াল করো, তোমাকে যদি a প্লাস b এর মান দেওয়া থাকে, তোমাকে যদি a প্লাস b এর মান কোনো প্রশ্নতে গিভেন থাকে, তুমি ডেফিনেটলি a মাইনাস b এর মান বের করতে পারবা যদি a b এর মান জানো, যদি a b এর মান জানো। কারণ খেয়াল করো, a মাইনাস b হোল স্কয়ার একটা সূত্র আমরা জানি, ওর সিদ্ধান্ত কি বলো তো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। আমার লেখা অনেক খারাপ, যেহেতু ওই ক্লাসটা আপলোড হবে, একটু লেখা সুন্দর করার চেষ্টা করি। আর তোমার আম্মু দেখে বলবে কোন স্যারের কাছে পড়ে। এবার তাহলে খেয়াল করো, a মাইনাস b হোল স্কয়ার সমান লেখা যাবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে ভাইয়া যদি আমাকে a প্লাস b এর কোনো একটা মান মনে করো বলে দেয়, আর a b এর কোনো একটা মান আমাকে বলে দেয়, এই দুইটা মান বলে দেওয়া থাকলে আমি এর বিপরীত রাশির মান বের করতে পারবো, ঠিক আছে। এটা খুবই কমন সেন্স। ম্যাথে যখনই দেখবে a প্লাস b এর মান দেওয়া আছে, a মাইনাস b লাগবে, এই সূত্রে ফেলাই দিবা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। উল্টা ক্রমে দেখো, তোমার যদি এখানে a মাইনাস b দেওয়া থাকতো আর a প্লাস b এর মান বের করতে বলতো, আমি কি করতাম, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, ঠিক আছে। এখন খেয়াল করো, এখন একটা ইনফরমেশন খেয়াল করো, যদি x প্লাস 1/x এর কোনো একটা মান তোমার দেয়া থাকে, তাহলে x মাইনাস 1/x এর মান বের করার জন্য a b এর মান লাগবে না। কেন লাগবে না খেয়াল করো, তোমাকে মনে করো x মাইনাস 1/x এর মান দরকার, ঠিক আছে। কি করবা, কি করবা, ঠিক আছে। এখন খেয়াল করো, তোমাকে যদি x প্লাস 1/x এর মান দেয়া থাকে, x মাইনাস 1/x এর মান তুমি ইজিলি বের করতে পারবা, a b এর মান লাগবে না। কারণ কি ভাইয়া, দুইটা বিপরীত সংখ্যা গুণ করলে কিন্তু 1 হয়ে যায়। একটাকে a আর একটাকে b যদি ধরো, এটা গুণ করে কি হবে, সবসময় 1 হয়ে যাবে। তো তুমি যখন এখানে a মাইনাস b এর মান বের করার জন্য a b হোল স্কয়ার প্লাস 4ab সরবা, তো a b এর মান এই দুটো গুণ করলে কিন্তু 1 হয়ে যাবে,
সো খুবই কমন সেন্স, যখন আমার এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া থাকবে, চোখ বন্ধ করে আমি এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান বের করতে পারবো। ঠিক আছে, এবার তুমি পিছনে খেয়াল করবা, কালকে একটা ম্যাথ দিছিলা তোমার শিটে ছিল, ওই ম্যাথটা ইজি ছিল, জাস্ট তুমি হয়তো কোন জায়গায় মিস করছিলে এটা খেয়াল করো। তোমার মনে করো রুট ওভার এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার এক্স এই মানটা দেয়া আছে। তো তোমাকে যদি আমি এই মান বের করতে বলি যে ওয়ান বাই রুট ওভার এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস, আচ্ছা ঠিক আছে এখানে লিখি রুট ওভার এক্স টু দি পাওয়ার থ্রি, তুমি কিন্তু এই মানটা বের করতে পারবা, তুমি বের করতে পারবে। তুমি এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র না, তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি বি ইন্টু এ প্লাস বি করে করতে পারবে। প্রশ্ন হচ্ছে খেয়াল করো, স্যাররা এই ম্যাথেই না জাস্ট একটু ক্যালকুলেশনটা এক ধাপ আগায় দিয়ে দেয়। এখানে মনে রাখবা, স্পষ্টভাবে খেয়াল করো, রুট ওভার থ্রি তার উপর কিউব করলে কি হয় একটু দেখো। রুট ওভার থ্রি মানে কি, তিনটা রুট ওভার থ্রি গুণ আছে, তাহলে খেয়াল করো রুট ওভার থ্রি ইন্টু রুট ওভার থ্রি ইন্টু রুট ওভার থ্রি, তাহলে রেজাল্ট কি আসবে, তিনটা রুট ওভার থ্রি, এই দুইটা রুট থ্রি গুণ থ্রি হয়ে গেল। বুঝতে পারতেছো? তাহলে খেয়াল করো, যদি এখানে রুট ওভার টু তার উপরে একটা কিউব থাকে, অ্যান্সার কি হবে, টু রুট ওভার টু। ঠিক আছে, তাহলে যদি আমার ম্যাথ এরকম থাকে যে রুট ওভার এক্স তার উপর কিউব করলে অ্যান্সার কি হবে, এক্স রুট ওভার এক্স। বুঝতে পারতেছো? এন্ড এই ম্যাথ দিলে তুমি হয়তো ভাববা যে ম্যাথ চিনা পরিচিত আছে, কিন্তু স্যার কি করবে জানো, এখানে রুট ওভার এক্স কিউব দিবে না, স্যার তোমাকে একটু ঘোরানোর জন্য এখানে দিবে ওয়ান ডিভাইডেড বাই এক্স রুট ওভার এক্স। এটা দেখে অনেকে একটু ভুল করতে পারে যে আমি এখানে কিউবের সূত্র ফেলতেছি, কিউব জানি, এটা কেমন রাশি, এটা আসলে কিছুই না স্যার, জাস্ট রুট ওভার এক্স টু দি পাওয়ার কিউবকে ভাঙে লেখছে। বুঝতে পারতেছো? সেটা পিছনে খেয়াল করবা, তোমার এই ম্যাথ ছিল, চিনতে পারছো? এখন তাহলে খেয়াল করো, এখানে স্যার কি দিবে, এখানে দিবে এক্স রুট ওভার এক্স, স্যার এই কথাটা দিবে, এর মান বের করতে দিবে। সো স্টুডেন্টরা দেখে একটু ভয় খাওয়া যাবে যে আমি তো রুট ওভার এক্স ওয়ান বাই রুট ওভার এক্স জানি, এটা কি চলে আসলো, এটা কিছুই চলে আসেনি। যখন এই টাইপের রাশি দেখবা মনে রাখবে এটা রুট ওভার এক্স টু দি পাওয়ার থ্রি। ঠিক আছে, যখন এই টাইপের কোনো রাশি দেখবা মনে রাখবা রুট ওভার টু টু দি পাওয়ার থ্রি, এটা হচ্ছে রুট, এই টাইপের যদি কোনো রাশি দেখো রুট ওভার থ্রি টু দি পাওয়ার থ্রি, তার মানে এই রাশি থেকে দেখো আমি খুবই চেঞ্জ করব ম্যাথের চাহিদা অনুযায়ী। যদি আমার এটা দরকার, আমার এ কিউব দরকার, এ কিউব তো দেওয়া নাই, দেখবা আসলে এখানে এ কিউব দেওয়া আছে, আমি এখানে রুট ওভার থ্রি টু দি পাওয়ার কিউব লিখে দিব। আমার বি কিউব দরকার, দেখবা বি কিউব পাচ্ছ না, আসলে বি কিউব তোমার সামনেই থাকবে, টু রুট ওভার টু এ কিন্তু রুট ওভার টু টু দি পাওয়ার কিউবে লেখা যায়। ঠিক আছে, তোমাকে রুট ওভার এক্স তারপরে কিউব দরকার, পাচ্ছ না, কিন্তু তোমার সামনেই থাকবে, খুঁজে নিতে হবে। তাহলে এক্স রুট ওভার এক্স মানে কি, রুট ওভার এক্স টু দি পাওয়ার থ্রি। ঠিক আছে, টু রুট ওভার টু মানে কি, রুট ওভার টু টু দি পাওয়ার থ্রি। থ্রি রুট ওভার থ্রি মানে কি, রুট ওভার থ্রি টু দি পাওয়ার থ্রি। বুঝতে পারতেছো? এই টাইপের ক্যালকুলেশন, এই টাইপের কমন সেন্স আমরা আমাদের ম্যাথে কিন্তু ইউজ করবো। বীজগণিতের প্রথম সূত্রে কি ছিল মনে আছে? যখন বীজগণিতের পরিচয় দেখছো, এ প্লাস বি হোল স্কোয়ার, এই সূত্র ছিল বীজগণিতের প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো এটা হচ্ছে আমার প্রথম সূত্র, দেখে রাখো এটা আমার কি সূত্র, এটা আমার প্রথম সূত্র, এটা হচ্ছে আমার দ্বিতীয় সূত্র। যখন থেকে বীজগণিত শুরু হয়েছে আমার লাইফে, প্রথম সূত্র শিখছিলাম এ প্লাস বি হোল স্কোয়ারের, দ্বিতীয় সূত্র ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন খেয়াল করো 4ab সূত্র কি, প্রথম সূত্র বিয়োগ দ্বিতীয় সূত্র, মনে রাখবা 4ab সূত্র হচ্ছে বীজগণিতের প্রথম সূত্র বিয়োগ দ্বিতীয় সূত্র। প্রথম সূত্র কি শিখছিলাম, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস দ্বিতীয় সূত্র কি ছিল, এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, এখন যদি এ বি এর মান বের করতে পারলে 4 ভাগ হয়ে যাবে, নিচে 2 রেখে হোল স্কোয়ার লিখতে পারো, এই কাজটা করতে পারো। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সূত্র একটু দেখে রাখবো। বীজগণিতের প্রথম সূত্র যোগ দ্বিতীয় সূত্র, ভুলবা না। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করো প্রথম সূত্র কি ছিল, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে খুবই ইম্পর্টেন্ট সূত্র, এমসিকিউতে কিন্তু এই টাইপের সূত্রের ম্যাথ খুবই আসে। তাহলে 4ab মানে প্রথম সূত্র বিয়োগ দ্বিতীয় সূত্র, আর 2 ব্র্যাকেটে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে প্রথম সূত্র যোগ দ্বিতীয় সূত্র। শর্টকাটে মনে রাখো ভাইয়া যোগ আছে দেখি যোগ লিখে দিলাম। ঠিক আছে, মনে রাখতে পারো যোগে যোগে যোগ। এখন প্লাসে প্লাসে প্লাস না, তো বাংলায় কি হবে, 1 নম্বর প্রশ্ন সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে হবে। ভাইয়া ক্লাস 6, 7, 8 আমি এই কাজই করে আসছি, এখন করবো না, বাসায় চেষ্টা করবো। 2 নম্বর
আচ্ছা হ্যাঁ, বর্গ নির্ণয় করতে হবে। 2 নম্বর প্রশ্ন খেয়াল করো, কি বলছে? সরল করতে হবে। খুবই কমন সেন্স, বুঝতেই পারছো। প্রথম পদকে আমি a স্কয়ার, পরেরটা 2ab, পরেরটা b স্কয়ার, এই কাজে আমরা 7 8 এ করে আসছি। বাসায় করব, সমস্যা হইলে আমি সলভ করে দিব, ঠিক আছে? 3 নম্বর ম্যাথ, এটা তো এমসিকিউ। কি বলছি খেয়াল করো, a মাইনাস b দেয়া আছে, a প্লাস b বের করতে হবে। কোন সূত্রে ফেলাবো? 4ab ওই সূত্রটা ফেলাই দেবো, ঠিক আছে? দেখো এখান থেকে বলে দেওয়া যায় a প্লাস b হোল স্কয়ার সমান কি লেখা যাবে, এখানে এটা চলে যাবে, ঠিক আছে? এখান থেকে সূত্রটা আসছে অবশ্য। তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান কি লেখা যায়? a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এখানে আমি a মাইনাস b আর b এর মান বসালে ম্যাথটা চলে আসবে। বুঝতে পারছো না? পরেই দিব। যদি বুঝতে না পারবো অবশ্যই রেসপন্স করবা, ঠিক আছে? এবার 4 নাম্বার কি করতে হবে বলো তো? ভাইয়া a প্লাস b এর মান দেয়া আছে, a b এর মান দেয়া আছে, a মাইনাস b এর মান দেয়া আছে। ওই আগের সূত্র ইউজ করব। a মাইনাস b হোল স্কয়ার সমান কি লেখা যাবে? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, সেখান থেকে মান চলে আসবে। আর তোমরা না বাসায় একটু প্র্যাকটিস করে নিবা, যদি সমস্যা হয় না পড়ো সেক্ষেত্রে আমি করে দিব। ইজি ইজি ম্যাথগুলো করাচ্ছি না, আমরা আগে করছি। 5 নাম্বার থেকে, যদিও ম্যাথগুলো ইজি, আমরা ম্যাথ করব, ঠিক আছে? 5 নাম্বার ম্যাথ খেয়াল করো, আমার দেয়া আছে কি? দেখো দেয়া আছে আমার x মাইনাস 1/x সমান 4 হইলে x টু দি পাওয়ার 4 প্লাস, দেখো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান কিছু একটা। এই ম্যাথগুলো দুই ভাবে করা যায়। যেটা দেয়া আছে তুমি সেখান থেকে আনিতে পারো, অথবা যেটা প্রমাণ করতে বলবে তার একটা সাইড নিয়েও তুমি করতে পারো। তো খেয়াল করো, আমি একবার দুই ভাবে করে দিচ্ছি। যেমন আমার দেয়া আছে x মাইনাস 1/x, কত দেয়া আছে? 4, মানটা 4 দেয়া আছে, ঠিক আছে? আর তার নিচে একটু সাবধান থাকবে, আমি কিন্তু ক্যালকুলেশন অনেক ভুল করি, ঠিক আছে? তুমি তো জানোই। এখন না, তুমি ছাড়াতে কেউ ধরে দিতে পারে না। এখন খেয়াল করো, আমাকে কি করতে হবে? আমার 4 পাওয়ার আছে, তো ডিরেক্ট 4 পাওয়ার নিব। 4 এর কোনো সূত্র আমি জানি না, ঠিক আছে? প্রথমে স্কয়ার করব, তারপর আবার স্কয়ার করব। বলো তো ডিরেক্ট 4 নিয়ে কি করা যায়? তো করা যায় তো। আমরা দ্বিপদী বিস্তৃতি কিন্তু করে আসছি, তখন আমি 2 পদে বিস্তৃত করতাম। তো সেটা এই অধ্যায়ে আলোচনা না, 4 পাওয়ার নিয়ে করে দেওয়া যাবে, সেটা এই অধ্যায়ে আলোচনা না, ঠিক আছে? আমরা দ্বিপদী বিস্তৃতিতে করব, সমস্যা নেই। এখানে আমি কি করব? আমি বর্গ করব, অথবা এখানে কি হইছে, হ্যাঁ সমস্যা নেই, দেখা যাবে, ম্যাথ দেখা গেল এগুলো। আর খেয়াল করো, এখানে আমি বর্গ করব অথবা ঘন করব, বুঝতে পারতেছো? তো এখানে আমার x টু দি পাওয়ার 4 আছে, কমন সেন্স বর্গ করতে হবে। উভয় পক্ষে বর্গ করে ফেলো। তাহলে খেয়াল করো, এই পক্ষে বর্গ করে ফেলি, এখানে বর্গ, এখানে বর্গ। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র সবাই জানে, x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 2ab, ঠিক আছে? দেখো এই টাইপের যতগুলো ম্যাথ থাকবে সবগুলোতে কিন্তু a b এর বেলাটা ক্যান্সেল হয়ে যাবে। খুবই কমন সেন্স। এখানে 4 4 কত হচ্ছে? 16 হচ্ছে। তাহলে খেয়াল করো, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এটা ক্যান্সেল করলে -2 থাকে, -2 যোগ করে দিলাম, 18 হয়ে গেল। এখানে সমান এখানে 18 লেখা যাবে। এখন কি করবো ভাইয়া? দেখো আমার টু দি পাওয়ার 4 এ আসছে, তা আরেকবার বর্গ করতে হবে। আরেকবার বর্গ করে ফেলি, এখানে আরেকবার বর্গ করলে হবে, এখানে স্কয়ার, এখানে স্কয়ার। তাহলে আবার এটা এই সম্পূর্ণটাকে এ ধরতেছি, x স্কয়ার মানে এখানে আমার a, 1/x স্কয়ার মানে এটা আমার b। তাহলে এখানে a স্কয়ার ইকুয়াল x টু দি পাওয়ার 4 প্লাস, আমি আগে a স্কয়ার প্লাস b স্কয়ার লিখে ফেলি, প্লাস 2ab। ab আর লিখলাম না, ক্যান্সেল হয়ে গেছে, বুঝতে পারতেছো? সমান 18 স্কয়ার করলে কত হয়? কত? 324। 324। এখন দেখো এই দুইটা কি করতে হবে, জাস্ট আমি বিয়োগ করে দিব, তাহলে आंसरটা চলে আসলো, x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান 322, ঠিক আছে? তাহলে খেয়াল করো, ম্যাথের অ্যাপ্রোচ আমার কি ছিল, যেটা দেয়া ছিল আমি সেখান থেকে আগাইছি। এখন এই ম্যাথ দুইটা নিয়মই ইজি, কিন্তু তুমি খেয়াল করবা কিছু কিছু ম্যাথ কিন্তু যেটা দেয়া আছে সেখান থেকে আগানো একটু ইজি হয়ে যায়। কখন ইজি হয়ে যায় আমি ম্যাথ করার সময় বলবো, যে এই ম্যাথ দেয়া থেকে আগাইলে আমার ইজি হয়ে যায়, ঠিক আছে? আর কিছু ম্যাথ দুই ভাবে করলে ইজি হয়, যেমন এই ম্যাথটা কোনো ঝামেলা নেই, এখান থেকে করলেও মোটামুটি ইজি, আর যেটা দেয়া আছে লেফট সাইড থেকে করলে মোটামুটি ইজি। লেফট সাইড থেকে নিয়ে করলে কি করতাম বলো তো? বিকল্প পদ্ধতি দেখি। আমার প্রমাণ করতে হবে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান কিছু একটা দেয়া আছে, তাই আমি লেফট সাইড তুলি, লেফট সাইড সমান x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, ঠিক আছে? এখন দেখো আমি এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র ফেলানোর চেষ্টা করব, ঠিক আছে? আমি এক কাজ করি, এখানে x স্কয়ার, তার উপর একটা স্কয়ার নেই, প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস একটা x স্কয়ার নেই।
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কয়টা সূত্র আছে? দুইটা সূত্র আছে, তোমরা জানো। একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর একটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। একটা কথা মনে রাখবা, আমি যখন প্রথমবারই সূত্র ফেলবো না, আমি সবসময় এ প্লাস বি হোল স্কোয়ারই ফেলবো। জেনারেলি মনে রাখবা, প্রায় সবগুলো ম্যাথে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি প্রথমবার ফেলতে হয়, যখন এখানে টু দি পাওয়ার 4 থাকে। ঠিক আছে, এখন এখানে আমি এ মাইনাস বি হোল স্কোয়ার ফেললে একটু ঝামেলা চলে আসবে। ঠিক আছে, তো এখানে আমি কি করবো, এক্স এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার, দেখো এই সম্পূর্ণটা আমার এ ছিল। ঠিক আছে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। 2ab আর আমি লিখতেছি না, কেন বুঝতে পারতেছো? কারণ এইগুলো ম্যাথ আমার ab বারবার ক্যান্সেল হয়ে যাবে। এখন খেয়াল করো, ভিতরে আবার চলে আসলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। খেয়াল করো, এই যে ভিতরে এই রাশিটা আবার কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফরম্যাটে চলে আসছে। এখন এখানে আমি কি লিখতে পারবো, এখানে আবার লেখা যাবে এক্স প্লাস 1/x। এখন তুমি খেয়াল করবা, তোমার মান কিসে দেয়া আছে? মাইনাসে দেয়া আছে, তাহলে আমি এখানে প্লাস ফেলাইলে হবে না। এখন আমি কি লিখবো, এখন আমি লিখবো এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2ab। 2ab আর আমি লিখতেছি না, সবার উপরে একটা স্কোয়ার ছিল। দেখো আমি কিন্তু ভিতরে কাজ শুরু করছি, ওই যে লাল দেওয়া দাগ দেওয়া কাজ শুরু করছি, তো সবার উপরে কি ছিল, একটা স্কোয়ার ছিল। তো সেকেন্ড ব্র্যাকেট নিয়ে একটা স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস 2 রেখে দিলাম। তাহলে এই মানটা কত দেয়া আছে? 4 দেয়া আছে, দেয়া ছিল। তাহলে এখানে 4 স্কোয়ার প্লাস 2, তার উপর স্কোয়ার মাইনাস 2, তাহলে 16 18। এখানে 18 স্কোয়ার মাইনাস 2, 18 স্কোয়ার মাইনাস 2 বলে এই মানটা চলে আসে 322। ঠিক আছে, 3.12 এর সবচেয়ে কমন আর সুন্দর ম্যাথ। এই ম্যাথ না হলে 3.12 অধ্যায় স্যার দিবেই না। ঠিক আছে, যে x প্লাস 1/x এর মান দেওয়া আছে, এর বড় পাওয়ার বা ছোট পাওয়ারের মান বের করতে দিচ্ছে। ঠিক আছে, এখানে যদি আমি প্লাস দিয়ে করতাম, মানে ফার্স্টে প্লাস 2 দিতাম, তাহলে কি অ্যানসার মিলতো না? না মিলতো। আর খেয়াল করো, তাহলে এখানে আমার a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 হইতো। এখন এখানে x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার হইতো। আমি a প্লাস বি ইন্টু a মাইনাস বি করতাম, তো a প্লাস বি করলে না আমার x প্লাস 1/x এর মান লাগতো, তো আমাকে আবার ওই মানটা বের করতে হইতো, তো একটু ঝামেলা হয়ে যেত। এখানে মাইনাস থাকলে আমি x প্লাস 1/x, x মাইনাস 1/x লিখতাম, তাও মাইনাসের মানটা তো আছে কিন্তু প্লাসের মানটা নাই, তো তখন আমার ম্যাথটা একটু বড় হয়ে যাবে। সো মনে রাখবা, আমি কি বলছি, ম্যাথ করবা ডিসিশন নিবা, ম্যাথ করবার কি করবা, ডিসিশন নিবা। যে এই টাইপের ম্যাথে প্রথমে আমি প্লাস দিয়ে সূত্রে ফেলাবো, মাইনাসে ফেলাইলে আমাকে একটা এক্সট্রা মানও লাগতে পারে। ঠিক আছে, পরে কি করবো, সূত্র অনুযায়ী আমি মান ফেলাই দিব, যেখানে কি আছে দেখে নিব। কিন্তু সবসময় আমি প্রথমবার যখন মান ফেলাবো, এটা সবসময় a প্লাস বি হোল স্কোয়ার হবে, a প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, মাইনাস নিয়ে আসলে এখানে a প্লাস বি দিয়ে মাইনাস বি করতাম, প্লাসের মানটা আমার থাকতো না। ঠিক আছে, একটা ম্যাথের অনেক চেহারা দেখবো। ঠিক আছে, অনেক চেহারা দেখবো। আর খেয়াল করো, এখান থেকে যদি তোমাকে ওই সূত্রে ফেলাইতা, একটু ব্যাখ্যা দিই, তোমার কিসের মান লাগতো, তোমাকে লাস্টে হচ্ছে বডি দেখবা x প্লাস 1/x এই রাশির মান লাগতো। আমি আগে বলছিলাম, তোমার কাছে যদি x মাইনাস 1/x থাকে, x প্লাস 1/x তুমি ইজিলি বের করতে পারবা। এখানে এই ম্যাথে ab লাগবে না। কোন সূত্রে ফেলাই দিব, ওই যে a প্লাস বি হোল স্কোয়ার 4ab সূত্রটা। ঠিক আছে, তো ওই সূত্রে ফেলা তুমি মান বের করতে পারবে। বুঝতে পারতেছো? এখন এই ম্যাথ পরীক্ষা সারা বিভিন্নভাবে দিতে পারে, এখান থেকে x এর মানও সারা বের করে দিতে পারে। কিভাবে করবা, আর দেখো যদি তোমার x প্লাস 1/x মান থাকে, ওই মানটা থাকে, যোগ করে দিলে এই 1/x মাইনাস 1/x ক্যান্সেল, x এর মানটা চলে আসবে। বা খেয়াল করো, এটাই কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ, মিডল ফ্যাক্টর করে তুমি x এর মান বের করতে পারো। সেক্ষেত্রে x এর মান কিন্তু অবশ্যই এই ম্যাথগুলোতে অমূলক সংখ্যা চলে আসে, এই জন্য মিডল ফ্যাক্টর ইউজুয়ালি হয় না, দেখবা তোমরা মিডল ফ্যাক্টর হয় না। ঠিক আছে, আবার তোমার এই ম্যাথে সারা তোমাকে রুট ওভার x প্লাস 1/√x এই মানটা বের করতে দিল, তখন কি করবা, তখন তোমাকে x এর মান বের করতে হবে। এখান থেকে তুমি x এর মান কিছু একটা বের করবা, কিছু একটাকে কি করবা, হোল স্কোয়ার আগে লেখার চেষ্টা করবা, ওই স্কোয়ার এখানে আসে √x হয়ে যাবে, তোমার কাছে √x এর মান চলে আসবে। √x এর মান চলে আসলে 1/√x জাস্ট ব্যাসানুপাতিক করে মান বের করতে হবে। ঠিক আছে, আগে আমরা বেসিক থেকে দেখি, একেবারে উপর পর্যন্ত যাবো। এখন 6 নম্বর ম্যাথে কি করতে হবে বলো তো, জাস্ট যেটা দেয়া আছে সেখান থেকে 2 কমন নিয়ে ম্যাথ করলে ইজি হয়ে যায়, বা তুমি নাও করতে পারো। সো ইজি ম্যাথ আমার বাসায় করবো। ঠিক আছে, না পারলে অবশ্যই আমি করে দিব, তাই না, বাসায় করতে হবে। আচ্ছা, করছো, পারছো, তুমি তো এক্সপার্ট। দেখো আমাকে a প্লাস বি a মাইনাস বি এর মান দেওয়া আছে, 8ab সমান কিছু একটা প্রমাণ করতে বলছে। দেখো যেটা প্রমাণ করতে বলছে না,
ওটা আসলে কিছুই না, আমার a প্লাস বি মাইনাস বি মান দিয়ে প্রমাণ করে দেওয়া যাবে। এখন লেফট সাইডটা তুলি, কি আছে 8ab a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখে কিছু মনে আসতেছে? আমি তোমাদেরকে একটা সূত্র লিখে দিয়েছিলাম, একটা ছিল 4ab, একটা 2a স্কয়ার প্লাস b স্কয়ার। এরা ওই দুইটাকে না গুণ আকারে লিখছে, ধরতে পারতেছো? তা আসলে আমরা একটু জাস্ট এটাকে ভেঙে লিখে দিই। ভেঙে লেখা যাবে 4ab ইন্টু 2 লিখে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন খেয়াল করো, এই সূত্র ভাঙলে তোমার a প্লাস b a মাইনাস b এর মান লাগবে, এই সূত্র ভাঙলে তোমার a প্লাস b a মাইনাস b এর মান লাগবে। প্রশ্নতে দেয়াই আছে, করা যাবে? অবশ্যই করা যাবে। ম্যাথ বুঝতে পারতেছি? ঠিক আছে, সময় নষ্ট করবো না। 9 নাম্বার দেখো, 9 নাম্বারে আমি একটা ম্যাথ করে দিই, ঠিক আছে? একটা ম্যাথ করে দিই। প্রশ্ন দেখবা, আমরা ক্লাস 8 থেকে মনে পড়ে আসতেছিলাম যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র কি বলো তো? a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি বি সি সি, আমরা পড়ে আসছি। এখন খেয়াল করো, এখানে কি আছে আমার a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ারের মান নির্ণয় করতে বলছে। তোমার কাছে a প্লাস বি প্লাস সি এর মান আছে, এ বি বি সি সি সব কিছুর মান আছে, ঠিক আছে? তুমি প্রথম রাশিটাকে বর্গ করলে সব কিছু চলে আসবে। প্রথমে কি দেওয়া আছে খেয়াল করো, a প্লাস বি প্লাস সি সমান 6 দেওয়া আছে। a প্লাস বি প্লাস সি কত দেওয়া আছে? 6 দেওয়া আছে। খেয়াল করো, উভয় পক্ষে যদি আমি বর্গ করি আমার কেমন রাশি আসবে? এখানে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র কি ছিল? a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার 2 ইন্টু এ বি বি সি সি এ। তো খেয়াল করো, আমার কাছে a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার এই মানটা আমাকে বের করতে বলছে, আর এ বি বি সি সি এগুলো দেওয়া আছে। হ্যাঁ, তুমি অনুসিদ্ধান্ত দিও, ম্যাথ করতে পারো বা ডিরেক্ট সূত্র এখান থেকে নিয়ে আসতে পারি, আমার কোনো সমস্যা নেই। তাহলে বড় করলে কি লেখা যাবে খেয়াল করো, বড় করলে লেখা যাবে a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি বি সি। কোথায় দেখছো? 9 9 এর উপর কি বড় করলে কত হয়? 81। এখন দেখো, তোমার এই মানটা না প্রশ্নতে দেয়াই আছে, বের করতে হবে এই মানটা, করতে পারবা না? তো তোমাদের জন্য এতটুকু বাসায় কাজ রাখে দিলাম, ঠিক আছে? এখন খেয়াল করো 11 নাম্বার ম্যাথ, এটা জাস্ট একটু করে দিই, যেহেতু একটু আলাদা ম্যাথগুলো দেখতে লাগতেছে, একটু করে দিই। দেখো, তোমার কাছে a প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে, a স্কয়ার বি স্কয়ার সি এর মান দেওয়া আছে, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস বি হোল স্কয়ার সি মাইনাস বি হোল স্কয়ার। এত বড় রাশি দেখে ভয় খাই গেলাম। হ্যাঁ, কিছুই না। যদি আমি a মাইনাস বি হোল স্কয়ার করি, দেখো তোমার কাছে a স্কয়ার বি স্কয়ার আসবে, এ বি আসবে, ঠিক আছে? একটু জাস্ট করে দিচ্ছি। এখানে আছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার, ঠিক আছে? দেখো, এই রাশিটাকে যদি তুমি একবার সূত্র ভেঙে দাও, ম্যাথ তোমার কাছে একেবারে ইজি, ঠিক আছে? a মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি লিখবো? a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab বি মাইনাস সি হোল স্কয়ার, ঠিক আছে? তাহলে কি লেখা যাবে? বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস 2bc। এখানে লেখা যাবে সি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস 2ac, ঠিক আছে? এখন খেয়াল করো, আমার কাছে a স্কয়ার কয়টা আছে না নিশা? 2টা আছে। বি স্কয়ার 2টা আছে, সি স্কয়ার 2টা আছে। তো এক কাজ করি ভাইয়া, 2 কমন নিয়ে ভিতরে লিখে দিই, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এখন খেয়াল করো, মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ac, মাইনাস 2 কমন দিলে ভেতরে কি লেখা যাবে? ab bc ca, ঠিক আছে? এখন বোর্ডে খেয়াল করো, তোমার কাছে এরা a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ারের মান দিয়েই রাখছে, তোমার কাছে এ বি বি সি সি এর মান দিয়ে রাখছে, জাস্ট মান বসে দিলে ম্যাথ হয়ে যাবে। পিছনে বুঝতে পারতেছো? আচ্ছা, এখন 12 নাম্বার ম্যাথ করাই দিব না। ক্লাস 8 তোমাদের এই ম্যাথই ছিল, কঠিন লাগতো মনে হয়, তো 9 উঠে কেন কঠিন লাগবে, ঠিক আছে? 13 নাম্বার ক্লাস 8 ছিল, ওই সবার লাস্টে ছিল মনে হয়। দুটি রাশির বর্গের আগে প্রকাশ করতে হবে, যোগ বিয়োগ ভুল করতাম, মাইনাস কমন নিতে ভুল করতাম, খেয়াল আছে? মাইনাস কমন নিতে আমরা খুবই ভুল করতাম ওখানে, বুঝতাম না যে কেউ মাইনাসে অ্যান্সার বের করলো সঠিক, কেউ প্লাসে অ্যান্সার বের করলো সঠিক হচ্ছে। এখন তো বুঝতে পারো, তো বাসার কাজ বাসায় একটু করতে হবে। পিছনে বুঝতে পারতেছো? হ্যাঁ, ঠিক আছে। 14 নম্বর খেয়াল করো, ওটাকে তোমার আগে উৎপাদকের বিশ্লেষণ করে গুণাকারে প্রকাশ করবা। আর মনে রাখবা, যখনই বলবে দুইটি সংখ্যাকে
বর্গের বিয়োগফল আকারে প্রকাশ করো, মেইন হাতের হচ্ছে আমার কাছে এবি। এই এবি হচ্ছে এমন একটা সূত্র, বা 4ab মনে করো, 4ab হচ্ছে এমন একটা সূত্র যেটা দুইটা সংখ্যার বর্গের হচ্ছে বিয়োগফল। যেমন 4ab সূত্র কি দেখছিলাম, খেয়াল আছে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, দুটো সংখ্যার বর্গের বিয়োগফল। যদি ab বের করে কি লেখা যাবে, এখানে দেখো a প্লাস বি, এই 4 ছিল না, তো নিচে 2 করে হোল স্কোয়ার করে দিলাম, মাইনাস এখানে a মাইনাস বি ডিভাইডেড বাই 2 তারপর স্কোয়ার। দেখো দুইটা সংখ্যা যদি গুণ থাকে এই সূত্রে ফালিয়ে দিলে তাদেরকে বর্গে বিয়োগফল আকারে লেখা যায়। তো যে কোনো দুইটা সংখ্যা গুণ থাকবে তুমি উপরে যোগ বাই 2 হোল স্কোয়ার মাইনাস বিয়োগ বাই 2 হোল স্কোয়ার করে দিবা, ঠিক আছে। 15 নম্বর ম্যাথটা একটু করে দিব, ইম্পর্টেন্ট আছে 15 নম্বর ম্যাথ, সবাই একটু দেখবা, ভালো হয়েছে, মুজাই নেই। 2 ইন্টু মান কত দেয়া আছে বলো তো, 9 কত দেয়া আছে এখানে, 14 দেয়া। ABBCC এর মান আছে আমার কাছে না, এটা আগে আমাকে বের করতে হবে। কোথা থেকে বের করবো, ওই যে a প্লাস বি প্লাস সি 6 দেয়া আছে না, ওটাকে হোল স্কয়ার করলে ABBCC এর মান আসবে, তারপর ওই মান এখানে বসাবো আমি, বুঝতে পারতেছো? তারপর এই মানটা বসাইতে হবে। যেহেতু আমার কাছে এই মানটা নাই, তো এটাকে সমীকরণ 1 দিয়ে রাখে দাও, যে ভাইয়া আর আমি আগেতে পারতেছি না, কেন পারতেছি না, এই মানটা লাগবে, তো এই মানটাকে বের করে ফেলি। কিভাবে বের করবো খেয়াল করো, ওই a প্লাস বি প্লাস সি সমান 6 দেয়া আছে, ওটাকে বর্গ করে দিব, ওটাকে বড় করলে a স্কয়ার বি স্কয়ার মান 14 দেয়া আছে না, ABBCC চলে আসবে। ক্যালকুলেশন করে নিও, না পারলে আমি করে দিব, সমস্যা নেই, করে দিব, বুঝতে পারতেছো, করে দিব। এখন 15 নম্বর দেখো, 15 নম্বর ম্যাথ দেখো, এটা ম্যাথ ইজি ছিল, 15 নম্বর একটু চিন্তা করতে হবে, বোর্ডে আসে কয়েকবার। a টু দি পাওয়ার 4 a স্কয়ার বি স্কয়ার বি টু দি পাওয়ার 4 এর মান দেয়া আছে, এবং তার একটু অর্ধেক ঘাত দৃষ্টি একটা রাশির মান দেয়া আছে, a স্কয়ার a b b স্কয়ারের মান 4। ক নম্বর প্রশ্ন করছে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত, খ নম্বর প্রশ্ন করছে a b এর মান কত। এই ম্যাথ সৃজনশীল আসলে হয়তো তোমাকে ক নম্বর এই মান বের করতে দিবে, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, ঠিক আছে। দেখি আমার কি মান দেয়া আছে, একটু আগে প্রথম মানটা কি ছিল দেখো, দেয়া আছে, লিখবা, দেয়া আছে, কয় নম্বর ম্যাথ করতেছি, 15। দেয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 এর একটা মান কত দেয়া আছে, 8 দেয়া আছে, ঠিক আছে। এখন খেয়াল করো, এটা দেখে মনে হচ্ছে তোমার, যদি আমি এখানে হোল স্কয়ার সূত্রে ফেলি, তাহলে ওই যে পরের যে রাশিটা আছে তার কিছু একটার মতো মান আসা দরকার ছিল। যেমন এখানে আমি লিখতে পারি a টু দি পাওয়ার 4 কে a স্কয়ার তার উপর একটা a স্কয়ার, ভাইয়া a স্কয়ার চলে আসলো, b স্কয়ার যদি বানানোর চেষ্টা করি b স্কয়ারও চলে আসলো, a স্কয়ার b স্কয়ার চলে আসলে আর কি আসবে বলো তো, 2ab আসবে, অথবা মাইনাস 2ab আসবে, প্লাস 2ab আসবে, যা আসবে তাই আসবে। এগুলো লেখার চেষ্টা করি, মনে করো এখানে লিখলাম প্লাস 2ab লেখার চেষ্টা করতেছি, কিন্তু খেয়াল করো তো 2ab মানে কি, a তো ছিল a স্কয়ার, b ছিল b স্কয়ার, তো তুমি ইচ্ছা করলে 2a স্কয়ার b স্কয়ার লিখতে পারবা না, ছিল তো একটা a স্কয়ার b স্কয়ার, তুমি দুইটাই লিখে ফেলছো, একটা এক্সট্রা লিখে ফেলছো না, তো ওই জিনিসটা তুমি মাইনাস করে দাও, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান এই। এখন খেয়াল করো, এটা ক্যালকুলেশন করলে আমার এটা ঠিকই থাকে, বুঝতে পারতেছো? দেখো আমি কিছুই করিনি, এটা জাস্ট ক্যালকুলেশন করলে তোমার এই রাশিটাই তুমি পাবা, ঠিক আছে। কিন্তু এই কাজটা করার আমার একটা সুবিধা হয়েছে, এখানে দেখো a প্লাস বি হোল স্কয়ার সূত্র মিলে গেছে, তো ফেলাই দিই এখানে, a মানে কিন্তু a স্কয়ার, ভুল করবা না, তাহলে a প্লাস বি হোল স্কয়ার সূত্র মাইনাস এটাকে এ বি হোল স্কয়ার লিখি, দেখতে সুন্দর লাগতেছে, ঠিক আছে। এখন খেয়াল করো, এই সম্পূর্ণটাকে a কল্পনা করো, a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্র জানি a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে খেয়াল করো এখান থেকে লিখতে পারবো a প্লাস b মানে কি ab ইন্টু a মাইনাস b সমান 8। আমি তোমাকে আগেই বলছিলাম এই ম্যাথ দিলে তোমাকে ক নম্বরে এই ম্যাথের আনসার বের করতে বলবে, তো প্রথমেই তুমি a স্কয়ার b স্কয়ার খুঁজতে যাবা না, ম্যাথ ভুল হবে, তুমি খুঁজবা যে পরের যে রাশি দেয়া আছে তার এই মানটা খুঁজবা, এই মানটা পাইলে তুমি সব পাবা, এই মান পাইলে তুমি সব পাবা। এখন দেখো এই মানটা তুমি জানো, a স্কয়ার b স্কয়ার প্লাস ab এর মান 4 দেয়া আছে, তুমি জানো, 4 বসায় দাও, 4 এখানে গুণ আছে, এখানে যা কি করে দিব, ভাগ করে দিব, বুঝতে পারতেছো? তাহলে এখানে
এ স্কোয়ার একটু সুন্দর করে সাজিয়ে লিখি, দেখতে ভালো লাগে। মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 8। তাহলে এখান থেকে চলে আসলো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মান কত? 2। এই ম্যাথে তোমার এটা একটা কাঙ্ক্ষিত মান হবে, পরে আমি অন্য কিছু করব, অন্য হিসাব পরে হবে। আগে তোমার এটা দিয়ে আছে না, তুমি সেকেন্ড যে মান দিয়ে আছে তার মাইনাস এবির মানটা বের করবা, এটা তোমার টার্গেট থাকবে, ঠিক আছে? পরে ক হয় কি দিছে এগুলো পরে দেখবো। তো ভাইয়া এই মানটা চলে আসলো আমার, আর সৃজনশীল আসলে দেখবা তোমাকে ক এই মানটাই বের করতে দিছে। এখন এখন দেখো ক নম্বরে কি আছে, ভাইয়া এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আমাকে বের করতে দিছে। খেয়াল করো এই রাশি আর তোমার এই যে এই রাশির যে মান 4 দেয়া আছে, খেয়াল করছো? এই রাশির মান প্রশ্নতে তোমার 4 দেয়া আছে, এই রাশির মান তুমি 2 বের করলা, দুইটা যোগ করলে এ বি ক্যান্সেল হবে, এ স্কোয়ার বি স্কোয়ারের মান চলে আসবে। তা আসলে যেগুলো বের করলাম একটু পাশে লিখে রাখি, বোর্ডে খেয়াল করবা। আমরা এখন কি বের করলাম? আমরা বের করলাম এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে 2। এটা আমরা এখন বের করলাম, লিখে রাখো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে 2। প্রশ্নতে কি দেয়া ছিল? প্রশ্নতে দেয়া ছিল এ স্কোয়ার প্লাস এ বি, প্রশ্নতে দেয়া ছিল এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের মান কত? 8। ভাইয়া দেখি মনে হচ্ছে যোগ করলে এ বি ক্যান্সেল হয়ে যাবে, তাহলে খেয়াল করো এ স্কোয়ার যোগ করলে কত হয়? 2টা এ স্কোয়ার। হ্যাঁ আচ্ছা, আমি আগেই বলছি ক্লাসে অ্যাটেন্টিভ থাকতে হবে, দেখছো? আজকে আমার পরীক্ষা ছিল, ভাবা আমি পরীক্ষা কি করছি, একলা পরীক্ষা বসে পরীক্ষা দিচ্ছি। কোথায় 4 কেজি 8 লেখছি আর 12 কেজি 20 লেখছি মনে নাই। এখন তাহলে খেয়াল করো 2 ইন্টু বি স্কোয়ার, ঠিক আছে? কত থাকে? যোগ করলে কনফার্ম হয়ে যায়, 6 থাকে, 6, ঠিক আছে? এখন দেখো 2 কমন নিয়ে জাস্ট ভাগ করে দিব আমি, তো 2 কমন নিলে কি থাকতেছে এখানে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 6। তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত? 3। ভাইয়া ক নাম্বার করে ফেললাম। এটা আসলে ক বলতে সৃজনশীলের ক না, ওটা এমনি ক লিখছে ওরা। সৃজনশীলে কি এত বড় ম্যাথ আসবে? না, এটা খ বা গয় আসবে। তো দেখো আমার একটা অ্যান্সার চলে আসলো, এটা সৃজনশীল না, ক মানে এটা না যে ক নাম্বার এত বড় ম্যাথ দিছে, মানে বোর্ডে কমপ্লেন করি যে ক নাম্বার এত ম্যাথ কেন দেয়। আরেকবার রিপিট করবো আমি ম্যাথ, আরেকবার রিপিট করবো। ম্যাথের চেহারা চিহ্ন রাখবা, ঠিক আছে? ম্যাথের ফেস চিহ্ন রাখবা, যেটা কোন রূপ। 4 এ স্কোয়ার বি স্কোয়ার বি টু দেওয়া 4 এর মান দেওয়া থাকবে, এর অর্ধেকের মান দেওয়া থাকবে। খেয়াল করো এর অর্ধেকের মানে এই যে আমার এই মানটা দেওয়া ছিল। এখন প্রশ্নতে না তোমার মাইনাসের মানটা স্যার দিতে পারতো, তখন তোমার এখানে কি করতাম? মাইনাস বসিয়ে দেওয়া প্লাস আসতো, বুঝতে পারতেছো? ম্যাথ দেখি তারপর কি করতাম? এই দুইটা সমীকরণ যোগ করলে এ স্কোয়ার বি স্কোয়ারের মান আসবে, ঠিক আছে? তো চলে আসলো। এখন খ নাম্বার বলছে এ বি এর মান বের করো। হ্যাঁ দেখো বুঝতে পারতেছো, এটা আলাদা ছিল, যোগ করছি চলে গেছে বাসা। একই জিনিস বাসা বাড়িতে চাই, কি করতে হবে? বিয়োগ করতে হবে। সমীকরণ 1 আর 2 বিয়োগ করলে এটা মাইনাস হয়ে যাবে, আর এটা দেখো মাইনাস হলে এটা ক্যান্সেল, এটা মাইনাস হলে এটা ক্যান্সেল, তাহলে চলে যাবে। বুঝতে পারতেছো? বলো তো কি বললাম পিছনে? আমাকে সরল করতে বলছে, তার মানে এই না যে আমি সবগুলা গুণ করে কমন টমন নিবো, আমি সূত্র জানি, ঠিক আছে? দেখো 3.2 2 এর ক নাম্বার? 3.2 শুরু হয়ে গেছে, পাশে লিখে রাখি 3.2 মানে এখানে ঘন, ঘন প্লাস সব। ক নাম্বার দেখো 7x প্লাস 3b, এটার উপরে স্কোয়ার দেয়া আছে, কিউব দেয়া আছে। আচ্ছা তার আগে একটা কথা শুনে নি, তোমরা কি কিউবের সব সূত্রগুলো জানো? আমিও নাকি বড় খেয়াল করবা। 7x প্লাস 3b কিউব মাইনাস 5x প্লাস 3b তার উপরে একটা কিউব মাইনাস 6x এখানে আছে, এই দুটো গুণ 7x প্লাস 3b হচ্ছে 5x প্লাস 3b। আর বোর্ডে খেয়াল করো, দেখো তুমি দুইটা রাশি দেখি ম্যাথ গেস করে ফেলবা। কিছুর উপরে কিউব পাওয়ার মাইনাস অন্য কিছুর উপরে কিউব পাওয়ার মাইনাস কিছু একটা,
মানে সূত্রটা মোটামুটি আমার এরকম আকারে বানানোর চেষ্টা করতে হবে যে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, মাইনাসের আধিক্য থাকবে, ঠিক আছে, মাইনাসের আধিক্য থাকবে। এখন খেয়াল করো, যদি আমি এই রাশিটাকে কিছু একটা ধরে নিই, এক্স তো আছে, এ আছে, বি, এতে কি ধরবো, এম এম এন ধরি, হ্যাঁ, কারণ আমি পি কিউ লিখতে পারি না ইউজুয়ালি, কিউ লিখলে পি লিখলে ভুল হয়ে যায়। খেয়াল করো, যদি এটাকে আমি এম ধরি, যে 7x প্লাস 3b আমার এম, তাহলে এখানে এম কিউব আসবে। যদি এই রাশিটাকে আমি এন ধরি, তাহলে এন কিউব চলে আসলো। এইখানে দেখো, এটাকে কিন্তু এম বলা যাবে, এটাকে কি বলা যাবে, এন বলা যাবে। তো এম ইন্টু এনও চলে আসলো। যারা আসেনি জোর করে নিয়ে আসবো, ঠিক আছে। বান্ধবী যদি স্কুল যাইতে না চায়, আসতে না চায়, কি করবা, জোর করে নিয়ে আসবা। খেয়াল করো, আমার এম কিউব মাইনাস এন কিউব মাইনাস এম এন চলে আসছে, মানে সূত্রের সাথে তুলনা করলে এই জোন আর এই জোন এরা সবাই চলে আসছে। যারা আসেনি ওদেরকে জোর করে নিয়ে আসতে হবে। আসেনি কে, দেখো এই যে -3a আসেনি, a মাইনাস বি আসে নাই। এখন দেখো, তুমি এটাকে -3 ইজিলি নিয়ে আসতে পারবে, 3 ইন্টু সামথিং লিখে দাও। তো পয়েন্ট লাইনের ক্যালকুলেশন কি হবে, যাকে আনতে পারবো ইজিলি তাকে নিয়ে আসবো। দেখো আমি 3 ইজিলি নিয়ে আসতে পারবো, তো তাকে আগে নিয়ে আসি। বা তুমি এখন এটাকে এম কিউব এন কিউব দিয়ে রিপ্লেস করে দিতে পারো, কোনো সমস্যা না। আমি এক লাইন করি, এখানে আমি কি লিখলাম, 7x প্লাস 3b, ঠিক আছে, এটা আমার এ কিউবের রোল প্লে করবে। এটা হচ্ছে আমার 5x প্লাস 3b, দিস ইজ আমার বি কিউব মাইনাস 3 আসতেছে না, নিয়ে আসি জোর করে, তাহলে এখানে কি লেখা যাবে, 3 লিখে দিলাম। তারপরে মিলানোর জন্য কি লিখতে হবে, ইন্টু দিয়ে 2x, তাহলে 6xটা মিলে গেল, ঠিক আছে। পরে এই যে এম এনও কিন্তু চলে আসছে। দেখো এখানে হচ্ছে আমার 7x প্লাস 3b, এখানে হচ্ছে আমার 5x প্লাস 3b। একবার রিপিট করে দিই, ঠিক আছে, বোর্ডে খেয়াল করবা, বোর্ডে দেখো, বোর্ডে দেখো। আর দেখো আমার ম্যাথ দেওয়া ছিল 7x প্লাস 3b কিউব মাইনাস 5x প্লাস 3b কিউব মাইনাস 6x, ওই দুটা গুণফল। আমি দেখলাম সরল করতে হবে। যদি এটাকে আমি এম ধরে নিই, তাহলে এম কিউব চলে আসছে, মাইনাস এন কিউব চলে আসছে, 3ও বানাইতে পারবো, তাহলে 3ও চলে আসছে। খেয়াল করো, এই 3টাও চলে আসছে, খালি আসেনি কি বলো তো, আসেনি শুধু আমার এ মাইনাস বি, আসেনি শুধু এ মাইনাস বি। বলো তো এ মাইনাস বি কার পরিবর্তে আসতে হবে, এর পরিবর্তে, কারণ 3 অলরেডি চলে আসছে, সূত্রে 3, দেখো 3 চলে আসছে, এম ইন্টু এনও চলে আসছে, 3ab-ও চলে আসছে, আসবে কে, এ মাইনাস বি। আমার ম্যাথের জন্য মানে কি, এম মাইনাস এন আসবে, আমার ম্যাথের জন্য কি বলতে পারবো, এম মাইনাস এন আসবে। আর তুমি খেয়াল করো, তোমার ম্যাথে তুমি কি চাচ্ছ, তুমি চাচ্ছ এম মাইনাস এন আসুক, কার পরিবর্তে, 2x এর পরিবর্তে। বিলিভ মি, তুমি m মাইনাস n এর মান বের করো, 2x আসবেই। তুমি চাচ্ছ m মাইনাস n এখানে নিয়ে আসবো আমি 2x এর পরিবর্তে, আসতেছে না, তুমি m মাইনাস n করে দেখো, 2x আসতে বাধ্য থাকবে। বুঝতে পারতেছো, অ্যানসার তো হচ্ছে 8x কিউব। দেখছো কত ফাস্ট। এখন আচ্ছা দেখো, আমরা ধরি, এগুলো আমি লিখলাম না, ঠিক আছে, ম্যাথ করে দিচ্ছি। দেখো এই আমি কাকে ধরছিলাম, এই রাশিটাকে m ধরছিলাম, তাহলে দেখো এখানে 7x প্লাস 3b মাইনাস n করে দাও, মাইনাস n, এটা বিয়োগ করে দিই, তাহলে কি হবে, মাইনাস 5x মাইনাস 3b। খেয়াল করো, এরা দুজন বাসা চলে গেল, থাকবে কে, 2x। আমি কি বলছিলাম, যে 2x এর জায়গায় m মাইনাস n থাকতেই হবে, তাহলে সূত্র তো মিলবে না। তোমার m কিউব চলে আসছে, n কিউব চলে আসছে, 3 ইন্টু m nও চলে আসছে, শুধু m মাইনাস nটাই আসতেছে না, কার পরিবর্তে আসবে, 2x এর পরিবর্তে। তাহলে তুমি m মাইনাস n করো, সেটা 2x-ই আসবে। তার মানে ভাইয়া, যেখানে 2x আছে সেখানে আমি m মাইনাস n লিখতে পারবো। তাহলে এখন আমার প্রদত্ত রাশি হবে, লিখে দিবা, অতএব প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। খেয়াল করো, এটাকে আমি m ধরছিলাম, তাহলে কি লেখা যাবে, m কিউব মাইনাস, এটাকে n ধরছিলাম, n কিউব মাইনাস 3, ভাইয়া 2x মানেই তো আমার m মাইনাস n। একটু পরে লিখি, দেখতে সুন্দর লাগবে, আগে ab লিখি, ab মানে m ইন্টু n, সূত্রে আগে ab আছে না, সুন্দর লেখার জন্য করলাম। পরে দেখো এই 2x এর পরিবর্তে m মাইনাস n করে দিলাম,
এখন এটাকে সুন্দর করে আমার কি মনে হচ্ছে কিসের সূত্র m মাইনাস n হোল কিউবের সূত্র তাহলে এখানে m মাইনাস n হোল কিউবের সূত্র ভাই আমার ম্যাথ m আর n কে না চিনে না ও চিনে কাকে ও চিনে 7x 3b এদেরকে চিনে স্যারও তো চিনবে না তো স্যারকে পরিচয় বলে দিব m মানে আমি কাকে ধরছি m মানে ছিল আমার 7x প্লাস 3b n মানে কি ছিল n মানে ছিল 5x প্লাস 3b তাহলে মাইনাস 5x মাইনাস 3b তার উপরে কিউব এই মানটা দেখো 2x ই আসবে এখানে তাহলে 2x এর উপরে কিউব করলে কি হয় 8x কিউব দিস ইজ দ্য অ্যানসার বুঝতে পারতেছো তো সবার আগে তোমার এখানে খেয়াল করতে হবে কে নাই কার পরিবর্তে কাকে আনবো আমি দেখলাম এখানে 2x এর পরিবর্তে m মাইনাস n আনবে দিনা খেয়াল করো 2x এর পরিবর্তে m মাইনাস n আসবে তার মানে ভাইয়া ডেফিনেটলি আমি m মাইনাস n করলে 2x মিলবেই ঠিক আছে পরে ম্যাথ দেখো খেয়াল করো কমন সেন্স থেকে বুঝতে পারছি এখানে 3 আসবে 3 নিয়ে আসি ঠিক আছে তাহলে মাইনাস 3 ইন্টু 2 করে দিলাম কারণ ভাইয়া কিউবের সূত্রে পড়তেছে না তো 3 তো ভাই ওটা পরিবারের লোক আসবেই এখানে কি থাকলো b প্লাস c এন্ড খেয়াল করো পরে ওরা সেকেন্ড ব্র্যাকেটে না a স্কয়ার মাইনাস b স্কয়ার একটা ফরম্যাট আছে কি করে দিব a প্লাস b মাইনাস b তো আসো a প্লাস b করে দিই a প্লাস b প্লাস c পরে লেখা যাবে a মাইনাস b মাইনাস c ঠিক আছে এন্ড খেয়াল করো যদি তুমি এটাকে x ধরো যদি এটাকে y ধরো তাহলে x কিউব মাইনাস y কিউব 3 চলে আসছে x ইন্টু y চলে আসছে আসেনি কে মন খারাপ কে করছে x মাইনাস y মন খারাপ করছে কাকে বাসা বাড়াইতে হবে 2b প্লাস c তাহলে তুমি x মাইনাস y বের করো 2b প্লাস c আসবেই কারণ তুমি ডেফিনেটলি বুঝতেছো আমার এখান থেকে এ বাসা চলে যাবে পাঠাবো হচ্ছে x মাইনাস y কে তাইলেই ম্যাথ মিলবে তাহলে এই ম্যাথে তুমি কি করবা x মাইনাস y বের করবা দেখবা সেটা অবশ্যই 2b প্লাস c এর সমান হবে বুঝতে পারতেছি করে আর সময় নষ্ট করবো না পরেরটা গ নাম্বার দেখো তোমার প্রথমে m প্লাস n আছে গ নাম্বারে তারপর আছে a মাইনাস n তাহলে ওটা যদি a হয় পরেরটা যদি b হয় পরে খেয়াল করো m স্কয়ার মাইনাস n স্কয়ার লিখছে মানে কি একবার m প্লাস n করবা m মাইনাস n করবা তাহলে তোমার ab চলে আসবে আর যে মন খারাপ করবে তার পরিবর্তে আবার আমি ওই লোককে নিয়ে আসবো ঠিক আছে তো বাসার চেষ্টা করি পরে ম্যাথগুলো একই ঘ নাম্বারটা তো সবচেয়ে ইজি ম্যাথ পৃথিবীর প্রথমটা খেয়াল করো এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র দ্বিতীয়টা ওয়াই কিউব প্লাস জেড কিউব তৃতীয়টা জেড কিউব প্লাস এক্স কিউব তাহলে অ্যান্সার হবে 2 কমন নিয়ে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব ঠিক আছে নাম্বার হ্যাঁ এটুকুই ম্যাথ 2 লাইনে শেষ হবে এটা 2 লাইনে শেষ হবে খুব ইজি ম্যাথ তুমি উৎপাদকের সূত্র জানো আর তুমি প্রো হয়ে গেছো সূত্র ফেলাই দিবে খালি নাম্বার ম্যাথ নাম্বার ম্যাথে আবার ওই খেলা খেলছে এরা দেখো শেষে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফরম্যাট a প্লাস b ইনটু a মাইনাস b করলে তোমার ab চলে আসবে বুঝতে পারতেছো পিছনে রেসপন্স করো বুঝছি ভাইয়া এবার খেয়াল করো আমরা অধ্যায় ডুবে যাই ঠিক আছে অধ্যায় ডুবে শুরু করছিলাম মেইন ম্যাথগুলো এটা ছিল না তোমার দেখো 3 নাম্বার ম্যাথ দেখো 4 নাম্বার দেখো কিছু ম্যাথ আছে যেগুলো আমি করে দিব না বাসার কাজ থাকবে ঠিক আছে দেখো a মাইনাস b সমান 5 a b এর মান দেয়া আছে 36 তাহলে a কিউব মাইনাস b কিউবের মান বের করতে দিছে তোমাকে a কিউব মাইনাস b কিউব ভাইয়া কোন সূত্র ফেলাবো কত নাম্বার ম্যাম 3 নাম্বার হ্যাঁ a কিউব মাইনাস b কিউবের কি সূত্র একজন মন খারাপ করবে কে 3ab ঠিক আছে তাহলে a কিউব মাইনাস b কিউব সরি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b মনে রাখবে ঠিক আছে a কিউব মাইনাস b কিউবের সূত্রে 3ab মন খারাপ করবে প্লাসের সূত্রেও মন খারাপ করবে আর কি জানি আমি মন খারাপ এখন 4 নাম্বার ম্যাথ খেয়াল করো কি
কিছুই না, জাস্ট তোমাকে স্যার একটু ভয় দেখাইছে। এখানে দেয়া আছে এ কিউব মাইনাস বি কিউবের মান, এ মাইনাস বি এ বি বের করতে হবে। 3 4 এ কোনো পার্থক্য নাই। 3 এ তুমি কি করছো, কিউব বের করছো, এ বি দেয়া ছিল, এখানে কিউব দেয়া আছে, এ বি বের করতে হবে। একই সূত্র ফেলাবে, একই মান দিয়ে ম্যাথ হবে। তানিশা বুঝতে পারছো? হ্যাঁ অবশ্যই বুঝতে পারছো, যেহেতু মনোযোগ দিয়ে দেখতেছো। 5 নম্বর ম্যাথ আমি করাই দিব না, ক্লাস 8 থেকে ভাই করে আসতেছি। 6 নম্বর করে দিতে হবে। আমরা গাইড দেখে দেখে করে না ওখানে নিজেরই ভাব আচ্ছা তাহলে করেন। হ্যাঁ 6 নম্বর ম্যাথ বুঝছে। আর 6 নম্বর ম্যাথ 8a কিউব, তারপর কি আছে 60a স্কয়ার, 60a স্কয়ার প্লাস, সুন্দর করে এটা দ্বিপদীর বিস্তৃতি ফেলাইছে এখানে, প্লাস এখানে হচ্ছে 130। ঠিক আছে, খেয়াল করো আমরা a প্লাস বি হোল স্কয়ারের ওই দ্বিপদী বিস্তৃতির একটা সূত্র দেখছিলাম, সেটা ছিল a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। ঠিক আছে, সো এরা ওই ফরম্যাটই লেখছে, এটা দেখে মনে হচ্ছে। তো আসলে আমি একটু সাজানোর চেষ্টা করি, যেখানে বাধা পাবো জোর করে নিয়ে আসবো, আসবে না ভাই জোর করে নিয়ে আসবো। ঠিক আছে, খেয়াল করো প্রথমে আমার কি মিলে গেছে 2a, তারপর উপরে কিউব নেওয়া যায়, a পাই গেছো না, পৃথিবীর সব কিছু পাই গেছো। তাহলে খেয়াল করো a কিউব পাই গেছি আমি, এখন কি লিখবো আমি a কিউব 3a স্কয়ার b, মিলানোর চেষ্টা করি 3a স্কয়ার b মানে কি, b আমার ম্যাথে কি আছে দেখো তো, কি মিলে b মিলে এখানে 2 এর উপর কি এসে বলে 4, 4 3 এ 12, 5 12 60। তাহলে ভাইয়া 5 কে আমি b বানায় ফেললাম। ঠিক আছে, পরেরটা 3a স্কয়ার b 3a b স্কয়ার, খেয়াল করে এটা কি মিলছে চেক করতে হবে। 5 5 25, 3 2 6, 6 25 গুণ করে কত হয় 100 150। ঠিক আছে, তাহলে শর্ত মতে খেয়াল করো এখানে এটাকে a কিউব প্লাস 3ab 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার, পরে কি লিখতে হয় অবশ্যই ডেফিনেটলি আমাকে 5 কিউব লিখতে হবে, কিন্তু মিলছে কিনা দেখো তো। 5 কিউব করলে হবে আমার 125, 30 আছে ভাইয়া কোনো সমস্যা নেই, 5 কম তো 5 একে দিয়ে দিই, এখন মিলে গেছে। খেয়াল করো শুরু থেকে এই পর্যন্ত রাশিকে আমি সুন্দর করে সূত্র মতো সাজায় লিখছি, জাস্ট এখানে আমার চেঞ্জ করতে হয়েছে, দেখলাম 125 চলে আসছে, 30 লাগবে, তাহলে 5 যোগ করলাম। যদি বেশি লিখতাম এখানে 120 থাকতো, কি করতাম 5 বিয়োগ করে ফেলতাম। এখন এখানে লেখা যাবে 2a প্লাস 5 সবার ওপরে হোল কিউব প্লাস এখানে 5 দি না, এর মান বসাই দিবা। ঠিক আছে, বড় সরো 8 নম্বর ম্যাথ a প্লাস b এর মান দেয়া আছে, a b এর মান দেয়া আছে ক নাম্বার। এই ম্যাথগুলো না বিভিন্ন ভাবে করা যাবে, বিভিন্ন ভাবে। ঠিক আছে, বলো কখন করলাম, করলা পারছো, সবাই পারছো? আচ্ছা আমারও ঠিক আসছে, দেখা যাচ্ছে কি 3 হবে। আচ্ছা দেখি আমি পারি কিনা। 8 এর খেয়াল করো a স্কয়ার মান বের করতে হবে। হ্যালো কি বলছে, এত এর মান বের করো, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab। ভাইয়া a b এর মান তো ডেফিনেটলি দেয়াই আছে, সবই দেয়া আছে, গোটা খেয়াল করবা তোমরা। দেখো মান কিসের গিভেন আছে আমার কাছে, মান গিভেন আছে আমার কাছে a প্লাস b এর আর ab এর। তার মানে আমার ম্যাথে যা আছে আমি ওই দুইজনের মাধ্যমে নিয়ে আসবো, দেখি আসে কিনা। আমাকে দেখেই মনে হচ্ছে এখানে আমার কিছুই করতে হবে না, মান আছে, একে চেঞ্জ করতে হবে। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। দেখো সবই চলে আসলো পিছনে, বুঝতে পারতেছো? এখানে খেয়াল করো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, মাইনাস ab তো একটা ছিলই, তাহলে এখানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 3ab। দেখো তোমার কাছে a প্লাস b এরও মান আছে, a b এরও মান আছে, বসাই দিলে কিন্তু হয়ে যাবে। বুঝতে পারতেছি? আচ্ছা খেয়াল করো এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ফেলাইলাম।
পরে এই মাইনাস এবি এখানে ছিল, জাস্ট যোগ করে পরের লাইনে লিখে দিছি। তুমি প্রথম ম্যাচ বুঝতে পারতেছো? একটু সাবধান থাকবা। তোমরা ভুল কোথায় করো খেয়াল করো, তোমরা এবি দেখে একটু হয়তো ভয় খাওয়া যাবে সামথিং। এখন কিছু নাই, দেখো তুমি এই ম্যাথটা আরেকভাবে করতে পারতে, বোর্ডে খেয়াল করো। তুমি দেখলা ভাইয়া এ স্কোয়ার আছে বি এ স্কোয়ার আছে, মাইনাস এবি কেন থাকবে? শুধু তো মাইনাস টু এবি ছিল, স্যার কি ভুলে গেছে নাকি? আমি বানাই ফেলি। তুমি লিখলা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এবি। স্যার যেটা ভুল করছে তুমি সঠিক করে লিখলা, কিন্তু সঠিক করলে হবে না, প্লাস একটা এবি দিয়ে ফেললাম, ঠিক আছে? এখানে করে লিখে দিলা যে ভাই এখানে মাইনাস এবি থাকবে, কেন নাই? দিলাম ইচ্ছা করে। এখন এখানে সূত্র পড়ে গেছে, কি বলো তো? এটা লেখা যাবে এ প্লাস বি হোল, সরি আমার প্লাসে মান দেয়া ছিল ভাই, আমি প্লাসই মিলাবো, এখানে প্লাস মাইনাস এবি ছিল না, তাহলে ভাই 3টা এবি বিয়োগ দিই, মাইনাস 3টা এবি বিয়োগ দিই, দেখো ঠিক থাকতেছে আমার, বুঝতে পারছো? মান সব ঠিক থাকতেছে। তাহলে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 3ab থাকতেছে। দেখো আমার এই লাইনটা একদমই চলে আসলো, ঠিক আছে? এটা হচ্ছে তুমি জোর করে ম্যাথ করবা ভাই, জোর করে ম্যাথ করবো, নাই দেখি আনবো, তো পরে জাস্ট মাইনাস 3ab করে দিলাম আমি, ঠিক আছে? পিছনে দুইভাবে করে দিলাম, এভাবে করছিলাম, বুদ্ধি হারিয়েছে ভালো, জোর করে নিয়ে আসছো, অভ্যাস থাকতে হবে জোর করো। এখন 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 9 নাম্বার তোমরা বাসায় করবা, প্রো লেভেল ম্যাথ শুরু হচ্ছে 10 নাম্বার থেকে। মাইনাস এবি, আর দেখো এখানে কি ছিল, মাইনাস এবি ছিল না, তা আমার কি হবে? এটা যোগ করলে আবার মাইনাস এবি চলে আসে আমার। এখানে আমার এ প্লাস বি হোল স্কয়ার সূত্র পড়ে গেল, এটা মাইনাস এবি পাশে থাকলো। এই ভিডিও ক্রপ করে তোমাদের গার্ডিয়ানকে পাঠাবো, দেখেন তোমরা কথা বল, হ্যাঁ এই যে তোমাদের ভয় আসতেছে না, ক্রপ করে গার্ডিয়ানকে পাঠাবো, দেখেন এই মুহূর্তে 10 নাম্বার প্রশ্ন দেখবা। 10 নাম্বার থেকে এই অধ্যায়ের আসল ম্যাথগুলো শুরু হয়, আসল ম্যাথগুলো দেখো, যে ম্যাথগুলো তুমি খুবই কমন ভাবে দেখো। m প্লাস 1/m এর মান a তে আছে, m কিউব প্লাস 1/m কিউবের মান কি হবে? আমি বলে দিই, দেখো m কিউব প্লাস 1/m কিউব বলছে না, কোন সূত্রে ফেলাবো? a কিউব প্লাস b কিউবের সূত্রে ফেলাইলেই চলে আসবে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, ঠিক আছে? মন খারাপ করছে, মাইনাস 3ab। এখন দেখো x মাইনাস 1/x এর মান দেয়া আছে তোমার কাছে, p দেয়া আছে, x কিউব মাইনাস 1/x কিউবের মান, আবার একই সূত্র ভাইয়া, a কিউব মাইনাস b কিউবের সূত্র ফেলাইলে অ্যান্সারটা চলে আসবে, ঠিক আছে? একটা জিনিস একটু বলি, তোমার দেখো 10 নম্বর ম্যাথে তোমার কি দেয়া আছে খেয়াল করো, তোমার m প্লাস 1/m এর মান a দেয়া আছে, তো তোমার চাইছে না m কিউব প্লাস 1/m কিউবের মান। যদি স্যার এই মানটা বের করতে বলে তখন কি করবা? তো তোমার কোথায় মাইনাস করবা? m কিউব মাইনাস 1/m কিউব, তখন তোমার সূত্র কোনটা বলবে? তোমার সূত্র পড়বে m মাইনাস 1/m, এই সূত্র পড়বে, বুঝতে পারতেছো? প্লাস 3ab ক্যান্সেল হয়ে গেল, এখানে কি থাকবে? m মাইনাস 1/m, কিন্তু আমার তো ভাইয়া দেয়া আছে m প্লাস 1/m। আমার আদি আলোচনায় ফিরে যাও, a প্লাস b এর মান দেয়া থাকলে চোখ বন্ধ করে a মাইনাস b এর মান আসবে, কারণ এখানে ab 1, এখানে ab হচ্ছে 1, বুঝতে পারতেছো? এখানে ab আমার ডেফিনেটলি 1, তাহলে কোন সূত্রে ফেলাবো? ওই 3.1 এর সূত্র, 4ab ওই সূত্রওয়ালা, ঠিক আছে? আমি m মাইনাস 1/m হোল স্কয়ারের মান বের করব, ab তো আমার 1 হয়ে যাবে, তখন আমি এই মানটা ওখানে যে বসাই দিব, ঠিক আছে? তো তোমরা এটা কখনোই ভুল করবে না যে ভাই মাইনাস আছে প্লাস দিয়ে রাখছে, প্রশ্ন ভুল করছে, প্রশ্ন ভুল করেননি, মানটা নিয়ে আসতে হবে, বুঝতে পারতেছো? এর মান দেয়া থাকে কেমন রাশির? m প্লাস 1/m, x প্লাস 1/x, y প্লাস 1/y, a প্লাস 1/a, এই টাইপের রাশির প্লাস মান দেয়া থাকলে মাইনাস মান চোখ বন্ধ করে বের করে দেওয়া যায়, মনে রাখবা। কিভাবে? আমি ওই যে সূত্র জানতাম, a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এই ম্যাথে প্রত্যেকটা 4ab 1, a আর b গুণ করলে তো 1 হয়, তাহলে এখানে ab এর ঝামেলাই আমার নাই,
প্লাসে মান দেওয়া থাকলে মাইনাস ইজিলি বের হয়ে আসবে। আমি সূত্র ফেলাই দিব, খেয়াল করো, আমি সূত্র ফেলাই দিব ভাইয়া m মাইনাস 1/m হোল স্কয়ার সমান কি লেখা যাবে, m প্লাস 1/m হোল স্কয়ার মাইনাস a b আর লিখলাম না, ক্যান্সেল হয়ে গেল। তো তোমার তো প্লাস গিভেন ছিল, প্লাসে মান বসাইলে চলে আসবে। আর তোমার একটা কথা মনে রাখবা, আমাদের বইয়ে সাধারণত এই অধ্যায়ের জন্য এরা কখনো প্লাস মাইনাস মান ইউজ করে না, সবসময় প্লাস নিয়ে ম্যাথ করছে। তো তোমরা কি করবা, আগে প্লাস মাইনাস বের করবা, কারণ যে কোনো স্কোয়ার রুট হলে প্লাস মাইনাস হবেই। তো তুমি প্লাস মাইনাস বের করবা, তারপর লিখবা প্রমাণ করার স্বার্থে প্লাস নিয়ে পাই বা শুধু প্লাস নিয়ে পাই, কিন্তু শুধু প্লাসের মান বের করবা না। পৃথিবীর যে কোনো স্কোয়ার কি হয়, প্লাস মাইনাস রুট হয়, প্লাস মাইনাস রুট হয়। তো প্লাস মাইনাস রুটই বের করবা, যেন স্যার জানে তুমি জানো এটা। তারপর লিখবা প্রমাণের জন্য প্লাস মান নিয়ে পাই, প্রমাণের জন্য ধনাত্মক চিহ্ন নিয়ে পাই। কারণ তোমাদের বইয়ে প্রত্যেকটা প্রমাণে এরা ধনাত্মক চিহ্নের জন্যই করছে। কিন্তু উদাহরণ খেয়াল করবা, উদাহরণে এরা প্লাস মাইনাস দুটো মানই বের করতেছে, তার মানে বই চায় তুমি শিখো, ঠিক আছে? তো প্লাস মাইনাস বের করার চেষ্টা করবা। যদি দেখবা যে মাইনাস মান নিয়ে ঝামেলা হচ্ছে, লিখে দিবা শুধু প্লাস মান নিয়ে পাই। 13 নম্বর ম্যাথ দেখো, ম্যাথ করে মজা আছে। 13 নম্বর ম্যাথ, 13 নম্বর ম্যাথ দেখো, ম্যাথ করাই দিব। যদি a প্লাস b প্লাস c সমান 0 হয়, তবে দেখাও যে a কিউব b কিউব c কিউব সমান এত হবে। দেখো প্রমাণটা দুইভাবে করা যায়, দুইভাবেই করবো, ঠিক আছে? প্রথমে লিখি, দেয়া আছে, কি দেয়া আছে, a প্লাস b প্লাস c সমান 0। এটা দেয়া থাকলে কিছু একটা প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে, পাশে লিখে রাখি। প্রমাণ করতে হবে a কিউব b কিউব c কিউব সমান সামথিং কিছু একটা, a কিউব b কিউব c কিউব সমান 3abc। হার মেথে শুধু দিয়ে এটা এক লাইনে হয়ে যাবে, ফেলবো না এখানে। দেখো কি করতে হবে, দেখো a কিউব b কিউব c কিউব আসে না ভাইয়া, কিউব করতে হবে। কিন্তু তুমি এখানে কিউব করবা, মাথা খারাপ, একটাকে ওদিকে নিয়ে যাও, ঠিক আছে? তাহলে এখানে কি লেখা যাবে খেয়াল করো, এখানে লেখা যাবে a প্লাস b মাইনাস c এদিকে চলে গেল। ভাইয়া এখন আমি কিউব করবো, কারণ এটাকে যদি কিউব করতাম, এটা আমিও ভুলভাল করতাম, তোমার সবাই জানো। এত বড় রাশি কিউবের সূত্র এটা ফেলে দেওয়া সম্ভব হয় না, ঠিক আছে? তাহলে এখন কিউব করলাম, তাহলে a প্লাস b হোল কিউবের সূত্র সবাই জানি আমরা, ফেলাই দিব, ঠিক আছে? a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b সমান এখানে মাইনাস c এর উপরে কিউব, আনসার কি হবে, মাইনাস c কিউব, ঠিক আছে? ভুল করবো না। এখন ভাইয়া খেয়াল করি একটু, এই a b এর জায়গায় আমি একটা কিছু লিখতে পারবো। a b সমান খেয়াল করো মাইনাস c হয়। আমি পরের দিন এখানে লিখছিলাম যে a প্লাস b সমান কি মাইনাস c না, যেহেতু a প্লাস b প্লাস c সমান 0, তাহলে এখানে আমি a প্লাস b সরাই c লিখবো, আমার দেখো c চলে আসবে, আমার প্রমাণ চলে আসবে। তো খেয়াল করে এখানে আমি কি করবো, এখানে আমার a কিউব ঠিক থাকলো, b কিউব ঠিক থাকলো, মাইনাস 3ab, a প্লাস b জায়গায় মাইনাস c লিখে দিলাম। বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো? বুঝতে পারো না? আচ্ছা, খেয়াল করো এখানে a প্লাস b প্লাস c সমান 0 না, তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারো, ব্র্যাকেটে খেয়াল করো, তাহলে a প্লাস b, c টা এখানে যে মাইনাস হয়ে গেল, এটাই তো আমার দেয়া ছিল, এখান থেকে ম্যাথ করতেছিলাম, পয়লা আমি লাইনটা করছিলাম, ঠিক আছে? এখানে কি ছিল খেয়াল করো, মাইনাস c কিউব। আমার ম্যাথের সব মান চলে আসছে, একটু সাজাইতে হবে আমাকে, সবগুলো কিউ একখানে আছে, তো একখানে করি, কি লেখা যাবে, a কিউব b কিউব প্লাস c কিউব, মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, এটা এখানে কিন্তু মাইনাস চলে আসবে, ওই পাশে গেলে কি হবে, 3abc। ভাইয়া প্রমাণ চলে আসছে আমার। এখানে প্রমাণের আমার মেইন থিম কি ছিল, মেইন থিম ছিল এখানে a প্লাস b জায়গায় আমি মাইনাস c ইউজ করছি। বুঝতে পারছো সবাই? ঠিক আছে, তাহলে যেটা দেয়া ছিল সেখান থেকে আমি এই লাইনটা প্রমাণ করে ফেললাম। এখন এক কাজ ছিল, যেটা প্রমাণ করতে বলছে না, তার লেফট সাইড ধরে পড়ে দেওয়া যাবে। আসলে একটা একটু দেখাই দিই তোমাদের, ঠিক আছে? কতগুলো ম্যাথ করছি আজকে আমরা, a কিউব b কিউব c কিউব। খেয়াল করো a কিউব b কিউব c কিউব মান দেয়া আছে, হ্যাঁ, আর লেফট সাইডটা তুললাম, রাইট সাইডে কত প্রমাণ করতে হবে, 3abc প্রমাণ করতে হবে, মানে এখান থেকে আমাকে সাম হোক 3abc নিয়ে আসতে হবে। তো এক কাজ করি, বোর্ডে খেয়াল করো, a কিউব প্লাস b কিউবের একটা সূত্র আমার জানা আছে। কোন সূত্র বলো তো, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab a প্লাস b লেখা যাবে।
লেখা যাবে, লিখে দিলাম এ কিউব প্লাস বি কিউবের সূত্রে ফেলাইছি, খেয়াল করো এই যে এতটুকুতে সূত্রে ফেলাইছি, হ্যাঁ শুধু এতটুকু কাজ করছি আমি। তো এই যে অবশিষ্ট ছিল প্লাস সি কিউব লিখে দিলাম। আমার এখানে 3abc নিয়ে আসতে হবে সামহাউ। এ কেমন যেন একটু উদ্ভর লাগতেছে আমাকে। 3abc তো এখান থেকে চলে আসবে, দেখো এখানে a প্লাস বি জায়গায় সি বসাবো, আমার দেয়া কি ছিল, দেয়া ছিল a প্লাস বি প্লাস সি সমান 0, তাহলে এখানে a প্লাস বি জায়গায় আমি মাইনাস সি লিখতে পারবো। কিন্তু এ কেন যেন একটু উদ্ভর লাগতেছে, এ কেন আসছে, এ না বাসা চলে যাবে। দেখো এখানে a প্লাস বি জায়গায় আমি মাইনাস সি লিখতে পারবো, তো মাইনাস সি কিউব চলে আসলো। বোর্ডে খেয়াল করবা a প্লাস বি জায়গায় কি লিখছি, মাইনাস সি লিখে দিছি, মাইনাস একে শয়তানি করতেছে, আমি কিন্তু ভিডিওতে নাম নিব, ঠিক আছে, আমি কিন্তু নাম নিব, পুরো দুনিয়া শুনবে। হ্যাঁ এখন তাহলে দেখো মাইনাস সি তার উপরে কিউব, জাস্ট আমি a প্লাস বি থেকে মাইনাস সি লিখতেছিলাম, কারণ আমার দেয়া ছিল a প্লাস বি প্লাস সি সমান 0, এখানে কি লিখবো প্লাস সি কিউব। আশা করি অ্যান্সারটা চলে আসছে, বুঝতে পারতেছো। এখানে খেয়াল করো কি আসবে, মাইনাস সি তার উপর কিউব, মাইনাসে মাইনাসে কি হইলো প্লাস 3abc, এটা তো প্লাস সি কিউব আগে থেকেই ছিল। এই দুইজন চলে গেল বাসা, 3abc, দিস ইজ আমার রাইট হ্যান্ড সাইড, বুঝতে পারছো। একবার কি করছি, যেটা দেয়া ছিল সেখান থেকে প্রমাণ করছি হ্যাঁ এটা সমান এটা, আর একবার দেখো এই লেফট সাইডটা ধরছি আর রাইট সাইডে মানটা নিয়ে আসছি, যার যেভাবে ইচ্ছে সেভাবে করে করতে পারো, বুঝতে পারছো। 13 খ নম্বর দেখো, 13 খ নম্বর ম্যাথ দেখে আমি কেন খুশি হয়ে যাই, কেন দেখো আমার কাছে a প্লাস বি প্লাস সি এর সমান 0 দেওয়া আছে, তো যেখানে আমার b প্লাস সি আছে মাইনাস a লিখবো, যেখানে আমার c প্লাস a আছে মাইনাস b লিখবো, যেখানে আমার a প্লাস b আছে মাইনাস c লিখবো। এক লাইন ক্যালকুলেশন করলেই आंसर মিলে যাবে। পরে দিব না, করতে পারবা, পারবা। 14 নম্বর খেয়াল করো, 14 নম্বরে কি করতে হবে একটু বলি আমি, যে খেয়াল করো আমার p মাইনাস কিউ সমান r দেয়া আছে, তো যেটা প্রমাণ করতে বলবো সেটা কিউ সমন্বিত একটা রাশি, এই টাইপের ম্যাথই 1 পাওয়ার গুলো দেয়া আছে, কিউ প্রমাণ করতে হবে, এটাকে তুমি হোমওয়ার্কে কিউব করলেই চলে আসবে। তো বাসায় চেষ্টা করবে তোমরা, যদি না পারো আমি করে দিব, ঠিক আছে, কালকে পরের ক্লাসে আমি করে দিব। 14 নাম্বার হ্যাঁ 15 নম্বর খেয়াল করো, x জাস্ট x প্লাস 1/x এর মান তোমার কাছে দেয়াই আছে, জাস্ট তোমাকে 2 কমন নিতে হবে, অথবা তুমি 2x দিয়েও ম্যাথ করতে পারো পিছনে, বুঝতে পারছো কি করতে হবে, 2 কমন নিলে x মাইনাস 1/x এর মান চলে আসবে, ওই 2 তুমি পরে 3/2 ভাগ করে দিবা, ঠিক আছে। 16 নম্বর ম্যাথ না করলে হবে না, ঠিক আছে, বিখ্যাত ম্যাথ অধ্যায় এগুলো, 16 নম্বর অবশ্যই করাই দিব। দেখো এবার খুবই সুন্দর ম্যাথ, 16 নম্বর ম্যাথ দেখলে আমি খুশি হয়ে যাই। দেখো দেয়া কি আছে খেয়াল করো, a সমান দেয়া আছে √6 প্লাস √5, ঠিক আছে, আসলে এটাকে স্কয়ার √5 বলে, ঠিক আছে, আমার সামনে কি বলছি √6 √5 চলে। যখন দেখবা এর মান দেয়া আছে না, খুশি হয়ে যাবে, কারণ কি a দেয়া আছে 1/a ইজিলি বের করা যাবে, কারণ কি সব সময় দেখবা ডিফারেন্স 1 থাকবে রুটের সংখ্যাগুলো, 5 6 আছে, 3 2 থাকবে, 10 11 থাকবে, 20 21 থাকবে, সব সময় ডিফারেন্স কত থাকবে, একেরই থাকবে, কারণ আমি যখন নিচে a² - b² সূত্রে ফেলবো নিচের সংখ্যা সব সময় 1 হয়ে যাবে। সো তোমার যখন এর মান দেয়া আছে তুমি ইজিলি 1/a বের করতে পারবা, যদি a আর 1/a এই দুইটা মান যদি বের করতে পারো তাহলে কি লাগবে, a প্লাস 1/a এর মান তুমি যোগ করলে বের করে চলে আসবে। খেয়াল করো a মাইনাস 1/a যোগ করলেই চলে আসবে, বিয়োগ করলে মানে আমি যা চাই তা সব আমার চলে আসবে, যা চাই আমি, এটা দেয়া আছে না, যা চাই তাই চলে আসবে। একটু ম্যাথে দেখি ম্যাথ কি চাই, ম্যাথ দেয়া আছে a⁶, বাপরে এত পাওয়ার, -1, নিচে আবার দেয়া আছে ভাইয়া a�3, এর রাশি তো দেখা লাগতেছে না, আমার দেখা লাগতেছে না, আমি তো আগে দেখি না কেমন যেন লাগতেছে, এটা a�6, উপরে a�6, -1, নিচে হচ্ছে আবার a�3, ভাইয়া মাইনাসই দুই রঙে ভাগ করে দিই, তাহলে এখানে কি চলে আসবে, ভাগ করলে দেখো ভিত্তি বিয়োগ হয়, ভিত্তি কি হয় বিয়োগ হয়, কি আবার এখানে a² লিখে দিও না,
ঠিক আছে, আমার লগ অধ্যায় অলরেডি করে আসছি। তাহলে এখানে a টু দি পাওয়ার 3 মাইনাস 1 বাই a টু দি পাওয়ার 3। আমি বলছিলাম তোমাকে এই ফরম্যাট সারা বিভিন্নভাবে দিবে, বিভিন্নভাবে দিবে, দেখ কোনো সমস্যা নাই, আমি তো প্রো লেভেল, ঠিক আছে না। এখন a কিউব মাইনাস b কিউবের সূত্র ফেলানোর জন্য আমার a মাইনাস b এর মান লাগে। তার মানে এখান থেকে আমি a প্লাস 1 বাই a এর মান বের করার পর বিয়োগ করব, ঠিক আছে। তুমি আগে এটা রাফে করে নিবা যে এই ম্যাথ করার জন্য আমাকে এই বিয়োগের মানটা লাগবে। তো সবার আগে একটু 1 বাই এর মান বের করি। এর মান এটা আসতে 1 বাই a কি উভয়পক্ষে ব্যস্তকরণ করে দিই, তাহলে এই যে পাল্টে গেল রুট ওভার 6 প্লাস রুট ওভার a, 5 ঠিক আছে। এখন কি করব মনে রাখবা, এখানে ডিফারেন্স 1 কেন দিছে, যেন নিচে সবসময় 1 মিলবেই। তুমি লবের বিপরীত রাশি দিয়ে উপরে আর নিচে গুণ দিবা, সবসময় এই কাজটা করো। কেন করো দেখো, আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি ছিল বলো তো? কোনো একটা রাশি তার বিপরীত রাশি গুণ, বাংলায় বললে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? ab রাশির কোনো একটা রাশি গুণ প্লাস তার বিপরীত রাশি গুণ। তার মানে আমি যদি এর বিপরীত রাশি গুণ দিতে পারি, নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার চলে আসবে, স্কয়ার রুট ক্যান্সেল হয়ে 6 মাইনাস 5 চলে আসবে, নিচে 1 চলে আসবে, ঠিক আছে। এই জন্য প্রতিটা ম্যাথে কি করা হয়, এর বিপরীত রাশি দিয়ে লবের হরে গুণ দেওয়া হয়। আর কোনো একটা সংখ্যা দিয়ে লবে হরে গুণ দিলে মান চেঞ্জ হয়? হয় না। রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5, উপরে কি থাকলো রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5। নিচে ক্যালকুলেশন করবো নাকি ডিরেক্ট 1 লিখে দিব? 1 লিখে দিই ডিরেক্ট, বুঝতে পারতেছে। a প্লাস b a মাইনাস b, এটার উপরে স্কোয়ার মাইনাস এটার উপরে স্কোয়ার, তার মানে 6 মাইনাস 5 নিচে 1 চলে আসবে। তো এই 1 আমি ডিরেক্ট লিখে দিলাম, তানিশা বুঝতে পারতেছো? ঠিক আছে, উপরে কি আছে রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5, ভগ্নাংশের নিচে তো 1 থাকে, এটা কি বলার কথা কারো? ঠিক আছে, তো তোমার কাছে a এর মান দেয়া ছিল, তুমি 1 বাই a এর মান বের করছো। উদ্দেশ্য থেকে সরবা না। উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল আমার a মাইনাস 1 বাই a বের করা। ভাই আমার কাছে a এর মান আছে, 1 বাই a এর মান আছে, মান বের করা যাবে। a এর মান বসায় দাও, 6 প্লাস রুট ওভার 5 মাইনাস, তার মানে মানটা কি হবে, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানে দেখো মাইনাস রুট ওভার 6 প্লাস রুট ওভার 5, 6 এই বাসা চলে যাবে, 2 রুট ওভার 5 বাকি থাকবে। তাহলে আমাকে যা দরকার ছিল আমি তা আগে বের করলাম। তোমাকে মান কিসের বের করতে হবে? মান তোমাকে বের করতে হবে a টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 3। স্যারের এই ফরম্যাট আমার পছন্দ না, আমি আমার পছন্দের ফরম্যাট নিয়ে আসবো। এটা দুজনকে ভাগ করে দিলাম, তাহলে a টু দি পাওয়ার 3 মাইনাস 1 বাই a টু দি পাওয়ার 3 চলে আসলো। এখন মজা আসবে, এখন আমি এই মানটা জানি, জাস্ট বসাই দিব, ঠিক আছে। হ্যাঁ, এই লাইন থেকে এই লাইন বুঝতেছো না? কোনটা আমি ওই যে কোনটা শুনি আগে, কোনটা? এই লাইনটা, এই লাইনটা। আচ্ছা, তানিশাকে বলো তো কি হয়েছে এই লাইনটা, তুমি তো বুঝে গেছিলে, বলো তো কি করছে ওই লাইনটা? এক ছিল, সে নিচে এক। নিচে এক কেন এক ছিল? ওটা ওই যে প্লাস মাইনাস আছে, কাটাকাটি হয়েছে এই জন্য না। প্লাস মাইনাস কাটাকাটি হয়ে তো 0 হয়। 0 কেন হবে? 1 হয়। 6 থেকে মাইনাস 5 হয়ে 1। বোর্ডে খেয়াল করবা, দেখো এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, কিসের সূত্র পরে লেখা যাবে? রুট ওভার 6 তার উপর স্কোয়ার মাইনাস রুট ওভার 5 তার উপর স্কোয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a মানে রুট ওভার 6, b মানে রুট ওভার 5, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার লিখতে পারবো? লিখতে পারবো? যদি লিখতে পারি তাহলে স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে যাবে, স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে গেল। তাহলে খেয়াল করো 6 থেকে 5 বাদ দিচ্ছি, কত থাকবে? 1 থাকবে। আমি এই জন্য বলছি এখানে সবসময় ডিফারেন্স তোমার 1ই দিবে পরীক্ষায়। যদি 2 দেয় ভাববা স্যার ম্যাথ কঠিন দিছে, যদি ডিফারেন্স এখানে 2 হয়ে যায় স্যার ম্যাথ কঠিন দিছে, কারণ তখন এখানে সুন্দর করে 1 মিলবে না, ম্যাথ বড় হয়ে যাবে, ঠিক আছে। এখানে 6 থেকে 1 বাদ দিলে কি থাকে? 1 থাকে। তো ওই 1 আর আমি লিখলাম না পিছনে, বুঝতে পারতেছো? রেসপন্স করবা। এখানে কি করছে এটা বুঝতে পারতেছো? ওটা নিচের লাইনটা বলছি। এই নিচের লাইন। আর দেখো আমার কাছে a মাইনাস 1 বাই a এর মানটা ওই ম্যাথ সলভ করার জন্য লাগবে। তা আমি দেখো a এর মানটা প্রশ্নতে দেয়াই ছিল, 1 বাই a এর মানটা তো বের করলাম। এখন আমাকে লাগবে কি a মাইনাস 1 বাই a না, তো আমি a থেকে 1 বাই এটা বিয়োগ করে দিলাম। তার মানে এই যে এটা আমার a এর মান, বিয়োগ হবে 1 বাই a এর মান। তো বিয়োগ চিহ্ন আছে না, দেখো এই চিহ্ন পাল্টে যাবে,
এই প্লাসটা মাইনাস হয়ে গেল আর মাইনাসটা প্লাস হয়ে গেল, বুঝতে পারতেছো? -1/a ছিল, তো -1/a মানে চিহ্নটা পাল্টে যাচ্ছে, বুঝতে পারতেছি? তাহলে এর মান দেয়া ছিল 1/a এর মানটা বের করলাম। এখন কি করব খেয়াল করো, এখন জাস্ট এইখানে আমি সূত্র ভাঙবো, a³ - b³। তানিশা সূত্র কি বলো তো? a³ - b³ এর সূত্র a³ মাইনাস, মন খারাপ ভিতরে হবে না, 3 মন খারাপ করছে, তাহলে এই যে a - 1/a তার উপর কিউব, এই যে মন খারাপ করে দিল, ঠিক আছে? a b আর আমি লিখতেছি না, জানো কেন? a - b লিখে দিলাম। ভাইয়া সব কিছু মানে আমার কাছে আছে, এখানে বসাই দিই 2√5, তাহলে 2√5 তার উপরে একটা কিউব প্লাস 3 × 2√5। জাস্ট ক্যালকুলেশন করবা, এখানে কত হবে? এখানে 8 হয়ে যাবে। √5 এর উপর কিউব মানে আমরা একটু আগে দেখে আছি 5√5 হবে, ঠিক আছে? এখানে কি লেখা যাবে? 5√5 প্লাস 3 দুগুণা 6টা √5, 5 40, 40টা √5 যোগ 6টা √5, কয়টা √5? 46টা √5, তাহলে 46টা √5 আসবে। ভাইয়া এখানে x সমান নয় 0 কেন? হ্যাঁ, কারণ x যদি 0 হয়ে যায় এই জিনিসটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, 1/0 অসংজ্ঞায়িত, এই জন্য বলছে ডোমেন দিস, আমার ডোমেন রেঞ্জ পড়ছি না, x এর ডোমেন হচ্ছে সকল বাস্তব সংখ্যা, আর কিন্তু 0 নেওয়া যাবে না, সেটা আমরা পরে করব, ঠিক আছে? ডোমেইন রেঞ্জের মাথা থেকে শুরু করে কিচ্ছু বুঝি এবার বুঝবা, এবার ঢুকবে, নো সমস্যা। তাহলে আসো আমরা 17 নম্বর হোমওয়ার্ক, ঠিক আছে? তোমার কথা বলা দরকার নেই, তাহলে এখন তো ছুটি ছুটি না, ঠিক। কিন্তু আমি সমস্যা বের করলাম। সমস্যা বাসা থেকে বের করে নিয়ে আসবে, আমি কিছু একটা তোমায় করতে দিই, খেয়াল করো। 7 নম্বর ম্যাথ, স্পেশাল কিছু ম্যাথ করাই দিই, ঠিক আছে? 7 নম্বর ম্যাথ, বোর্ডে খেয়াল করবো, আমার শিরে 7 নম্বর ম্যাথ। পি সমান কিছু একটা দেয়া আছে ভাই, স্নেহা, তারপর আরেকটা হচ্ছে স্নেহ, 7 প্লাস, বোর্ডে খেয়াল করো, বোর্ডে খেয়াল করো, 4√3। যখনই স্যার এরকম একটা অঙ্ক দিবে, তুমি একটা জিনিস নোটিস করবে, একটা জিনিস কি করতে হবে? নোটিস, একটা জিনিস খুঁজবা, আগে খুঁজবা। তোমাকে স্যার এই ম্যাথ দিবে, দেখো এই ম্যাথে পি কোথাও নাই, পি স্কোয়ার আছে, পি কোথাও নাই, মানে এটা পি প্লাস 1/p এর ম্যাথ না, তো কিসের ম্যাথ? ভাইয়া এই ম্যাথ থেকে না আমি পি এর মান ইজিলি বের করতে পারবো। কিভাবে বের করা যাবে খেয়াল করো, যদি যদি এখানে হোল স্কোয়ারের সূত্র পড়ে যায় সামহাউ, স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল, পি চলে আসলো, আর পি চলে আসলো মানে পৃথিবীর সব মান চলে আসবে। আমরা একটু আগে দেখছিলাম যখন এর মান ছিল তো খুশি হয়ে গেছিলাম, কারণ সব মান আমি বের করতে পারবো। তার যদি পি এর মান চলে আসে সব মান চলে আসবে। তো পি এর মান আসার জন্য কি করতে হবে? এখানে আমাকে হোল স্কোয়ার খুঁজতে হবে, দেখো এখানে আমার হোল স্কোয়ার খুঁজতে হবে। তো সবার আগে তুমি যে কাজটা করবা, তুমি খুঁজবা, কাকে খুঁজবা? 2ab কোথায় আছে, তুমি খুঁজবা 2ab কোথায় আছে, এটা খুঁজবা। এখান থেকে 2ab আমাকে মনে হয় না কেউ কখনো বানাতে পারবে, কিন্তু এটা দেখে মনে হয় ভাইয়া 2 নিলে ab লেখার একটা সুযোগ থাকে এখানে, তা আসলে একটু বানানোর চেষ্টা করি। দেখো এখানে আমি যদি 7 এর মতো রাখি, 2ab বানাবো, ভাইয়া কাকে খুঁজবো? দেখো লিখে রাখছি 2ab খুঁজবো, 2 তো লিখে ফেলছি, তো পরে কি লিখতে হবে? দেখো আরেকটা 2 লিখে √3 দিতে হবে, ঠিক আছে? তো এটা যদি সূত্রের 2 হয়, এটা আমার a হবে, এটা কি হবে? b হবে। তা আসো তো আমি একটু a প্লাস b হোল স্কয়ার সূত্র মিলানোর চেষ্টা করি, মিলে কিনা। আমি এখানে লিখলাম a আমার 2 না, তো জোর করে একটা 2a স্কয়ার লিখে ফেললাম প্লাস a স্কয়ার √3 দিয়ে তার উপর একটা স্কয়ার লিখে ফেললাম প্লাস, এটাকে ঠিক রাখবো, 2ab তো চলে আসছিল, তো 2 নিয়ে a নিয়ে b। তুমি খামখেয়ালি তোমার মতো করলে ম্যাথ করলে তো হবে না, স্যাররা সামনে 7 দিছিল, তো তোমার এই মান কি 7 এর সমান হয়? হয়। 2 স্কয়ার করলে 4, √3 স্কয়ার করলে 3, 4 3 এ 7। ভাইয়া স্যার যে ম্যাথ দিছে আমার পুরো মিলে গেছে। তো যখন মিলে গেছে, এটা কেমন সূত্র খেয়াল করো তো, a স্কয়ার প্লাস b স্কয়ার 2ab a প্লাস b হোল স্কয়ার লেখা যাবে। আর আমার টার্গেটই এটা ছিল, আমি সামহাউ এখানে একটা হোল স্কয়ার নিয়ে আসি,
যদি হোল স্কোয়ার নিয়ে আসতে পারি স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল করব পি এর মান চলে আসবে। নিয়ে ওই লাইনটা আবার আরেকবার রিপিট করব। আচ্ছা আরেকবার রিপিট করি, দেখো বোর্ডে খেয়াল করো, বোর্ডে খেয়াল করো। যখন দেখবা পি স্কোয়ার আছে আমার পি নাই, তার মানে আমাকে পি এর মান বের করতে হবে। পি স্কোয়ার আছে পি নাই, পি এর মান বের করতে হবে। সামহাও যদি এখানে আমি হোল স্কোয়ারের সূত্র আনতে পারি, স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল করে পি এর মান চলে আসবে। তো দেখো তো এটা কি হোল স্কোয়ারের সূত্র আগে লেখা যায়? যদি হোল স্কোয়ার সূত্র আগে লেখা যায় যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে সূত্রের মধ্যে একটা তো এবি তো থাকবে। সবার আগে তুমি এবি খুঁজবা, 2ab খুঁজবা, এ স্কোয়ার বি স্কোয়ার খুঁজবা না, 2ab খুঁজবা। কি খুঁজবো তানিশা? 2ab খুঁজবো। বুঝতে পারছো? পরীক্ষা যখনই এই ম্যাথ দিবে ভাইয়া বলছে 2ab খুঁজবা, ঠিক আছে? আসো খুঁজি। এটাকে 2ab আমি তো লিখতে পারবো না, জানি না তোমরা লিখতে পারবে কি না। এটা কি লেখা যাচ্ছে 2 ইন্টু √3। 2 ইন্টু করলে এটা মোটামুটি বি থাকে। তো আমি যাকে এ আর বি গেস করতেছি তারা আসলে এ আর বি কিনা একটু টেস্ট করা দরকার। যদি এটা এ আর বি হয়, এ স্কোয়ার করলে 4 হবে, বি স্কোয়ার করলে 3 হবে। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার জায়গায় 7 লেখা আছে, আমি কিন্তু লিখতে পারবো। তাহলে এই 7-এর জায়গায় আমি কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে পারতেছি। 2ab তো অলরেডি বানাই ফেলছি, তাহলে এই 7কে চেঞ্জ করে আমি এখানে কি লিখতে পারবো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে পারবো। এইটা আবার আমি আরও ম্যাথ করাই দিব, কোনো সমস্যা নেই, ম্যাথ একেবারে ইজি মনে হবে। তাহলে এখানে খেয়াল করো, এ স্কোয়ার প্লাস √3 তার উপর স্কোয়ার। আমি 7কে দেখা যাবে ভাঙ্গে লিখলে কোনো গুণা করছি? কোনো গুণা করি নাই। এখানে দেখো 2 স্কোয়ার করলে 4 হয়, এখানে কি 3 হয়, তো 7 তো মিলে গেল। তো এভাবে লেখার উদ্দেশ্য কি? আমার সূত্র মিলে যাচ্ছে। দেখো এখানে প্লাস 2 ইন্টু এ ইন্টু বিও মিলে গেল, এটা তো আমি আগেই ভাঙছিলাম। আমি গেস করতেছিলাম দেখি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে লেখা যায় কি না। দেখলাম লিখলে কোনো কম বেশি হয় না, তো লেখা গেল। পরে আমি কি লিখতে পারবো? 2 প্লাস √3 তার উপর স্কোয়ার লেখা যাবে। তাহলে পি স্কোয়ার সমান কত? এত লেখা যাচ্ছে, অর্থাৎ পি এর মান কত হবে? তুমি সবসময় প্লাস মাইনাস দিবা, প্রথমে সবসময় প্লাস মাইনাস দিবা। স্কোয়ার সবসময় কি হয়? প্লাস মাইনাস হয়। স্কোয়ার স্কোয়ার কাটলে সবসময় কি পড়বে? একটা প্লাস মাইনাস পড়বে। এখন তুমি ম্যাথ করার স্বার্থে শুধুমাত্র প্লাস মান নিয়ে কাজ করো, পাশে লিখে দিবা যে ম্যাথ করার জন্য বা শুধু প্লাস নিয়ে পাই, ঠিক আছে? কিন্তু এই লাইনে তুমি প্লাস মাইনাস করবা, যেন স্যার জানে যে আমি জানি প্লাস মাইনাস হয়। বুঝতে পারতেছো? তুমি ম্যাথ করার জন্য জাস্ট এই মান নিবা। আমাদের বইয়ে কি কথা, শুধু প্লাস মান নিয়েই ম্যাথ করছে, তো তুমি না মাইনাস নিবা। আমাদের বইয়ে এটা যতগুলো ম্যাথ আছে সবগুলো ওরা প্লাস মান নিয়ে করছে, কিন্তু তুমি এই লাইনটা করবা, কিন্তু স্যার জানে তুমি এখানে জানো, তারপর লিখে দিবা শুধুমাত্র প্লাস মান নিয়ে পাই। দেখো পি এর মান চলে আসছে। পি এর মান আসলে কি হয় বলো তো? সব মান করা পি এর মান আসলে তোমরা খুশি হয়ে যাবা, কারণ এখান থেকে আমি 1/p বের করতে পারবো। 1/p যদি বের করতে পারি, p প্লাস 1/p বের করা যাবে, p মাইনাস 1/p বের করা যাবে। সো আমি আবার একটু 1/p বের করে দেখাচ্ছি, তোমরা পিছনে খেয়াল করবা। আগে 1/p তে একটু সমস্যা ছিল, দেখো না, দেখো দেখো তাও দেখবা, বারবার দেখবা। 1/p মানে কি? উভয়পক্ষে ব্যস্তকরণ করে দিই, তাহলে এখানে থাকবে আমার 2 প্লাস √3। এখন কি করব? এর বিপরীত রাশি দিয়ে লবের হরে গুণ করতে হবে। তাহলে এর বিপরীত রাশি কি বলো তো? 2 মাইনাস, হ্যাঁ, তাহলে এখানে থাকতেছে আমার 2 মাইনাস √3, 2 মাইনাস √3। তাহলে দেখো নিচে আমার a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র পড়ে গেছে, খেয়াল করতেছো? এর নিচে কি লেখা যাবে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যাবে। লেখি, উপরে হচ্ছে 2 মাইনাস √3, a স্কোয়ার মানে কি? এখানে 4, বি স্কোয়ার মানে কি? 3 করে দিলাম ডিরেক্টলি পিছনে, বুঝতে পারতেছো? 4 থেকে 3 গেলে 1 থাকে, তো 1 আর লিখলাম না, 2 মাইনাস √3 করে দিলাম। এখানে তোমরা আরেকটা জিনিস নোটিস করবা, দেখো আমার টার্গেট এখানে সবসময় 1 আনা। আমি এটাকে এ ধরছি, এটাকে বি ধরছি, আনসার 1 চলে আসছে। কেউ যদি এটাকে এ ধরে এটাকে বি ধরে, ম্যাথে কোনোই চেঞ্জ হবে না, কিন্তু এই কাজটা করবা না। তুমি যদি √3 আগে লেখো, কোনো চেঞ্জ হবে ম্যাথে? কোনোই চেঞ্জ হবে না। চেঞ্জ যেখানে হবে এখানে একটা মাইনাস চলে আসবে, এটা একটু সাবধান থাকবা। আমি এখানে -1 কখনই আনবো না, কারণ আমাদের ম্যাথে ওরা কি করছে জানো? বাই ডিফল্ট সবসময় প্লাস মান নিয়েই কাজ করছে। তো আমি সবসময় কি করবো? প্লাস মান নিয়েই কাজ করার চেষ্টা করবো। তুমি পিছনে দেখো 8 নম্বর ম্যাথ দেখবা,
মজা আসবে। 5 মিনিট বাকি আছে, 3 মিনিট। 8 নম্বরে কটা জাস্ট আমি বের করে দেখাবো। একটা জিনিস খেয়াল করো, ভাইয়া এখানে পি স্কোয়ার ছিল, কার মান আসছে? পি এর মান আসছে। যদি এখানে পি থাকতো কার মান আসতো? রুট পি এর মান আসতো। আর তুমি দেখবা তোমার ম্যাথে যদি স্যার রুটের অ্যান্সার দেয় না, তো স্যার পি দিবে না, পি স্কোয়ার দিবে না, স্যার পি দিবে। ঠিক আছে, 8 এর ক নাম্বার দেখো, আমি ক নাম্বারে এক্স এর মান আগে বের করবো সবার আগে, তারপর 1/x বের করবো। রুট এক্স স্যার আমি বের করে দেখাচ্ছি, দেখো ওটা বের করতে আমাকে বলেনি, ওটা আমার লাগবে। কোথায় লাগবে বলো তো? গয়ে লাগবে, গয়ে লাগবে। তো আমি তোমাকে একটু এস মানটা বের করে দেখাই। 2√2। ঠিক আছে, ম্যাথে এই ম্যাথ দেখে কি করতে হবে? খেয়াল করতে হবে। কি খেয়াল করতে হবে? 2ab কোথায় লুকায় আছে? 2ab কোথায় লুকায় আছে? আমার দেখে মনে হচ্ছে কি 2ab বানানো সম্ভব। মনে রাখবা যেখানে রুট থাকবে সেখানে 2ab থাকবে। সোজা কথা, দেখে মনে হচ্ছে 2ab বানানো সম্ভব। আগে একে বানাই, তারপর দেখি কিছু করা যায় কিনা। তাহলে x সমান 3 + 2 লিখলে এ হচ্ছে আমার √1 ইন্টু ভিতরে 1 লেখা যায়, বা তুমি পরে 1টা লিখতে পারো, একই জিনিস। তো √2 × √1 মানে কি? √2 × √1 দিয়ে এখানে 1 লিখি, এত ঝামেলা না করি। ঠিক আছে, 2 × √2 কিছু না মানে 1 লেখা যায়। তাহলে খেয়াল করো ভাই, আমার 2 চলে আসছে, পাশে দুইটা এ বিও চলে আসছে। এখন আমি দেখবো a স্কয়ার b স্কয়ার করে এটা মিলে কিনা। যদি মিলে যায় 3 সরায় লিখে দিব। a স্কয়ার করলে 2 হয়, b স্কয়ার করলে 1 হয়, যোগ করলে 3 মিলে যায়। তো মিলে গেলে কি হবে? আরো খুশি হবে। তাহলে এই যে √2 তার উপর স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 2 √2 × 1। আমি কোনো ভুল করি নাই, 3 ছিল, 3 কে সুন্দর করে ভাঙিয়ে লিখছি। এই ভাঙা লেখা কে শিখাইছে আমাকে? এই যে পাশের রাশিটা শিখাইছে, এ শিখাইছে যে কে 1 ধরতে হবে, কাকে 2 ধরতে হবে। এখন √2 + 1 কি লেখা যাবে? হোল স্কয়ার x। x সবসময় দেখো স্কয়ার আছে না ভাইয়া, স্কয়ার সবসময় প্লাস মাইনাস রুট হয়, কিন্তু শুধুমাত্র ম্যাথের উদ্দেশ্যে আমি কি করব? প্লাস মান নিয়ে কাজ করব। এখানে প্লাস মাইনাস x লেখা যায়, তো আমি এই মান নিব না। ম্যাথ করার জন্য আমি কি করব? আমি শুধুমাত্র প্লাস x সমান লিখব √2 + 1। আর তুমি একটু পিছনে বোর্ডে খেয়াল করবা, তোমার কাছে x এর, আরে यार, হ্যাঁ বলো। হ্যাঁ, দেখলে তোমার পরীক্ষা নিচ্ছিলাম, তুমি ভুল ধরতে পারো কিনা। ঠিক আছে, ঠিক আছে, স্কয়ার আসলে তো রুট হয়ে যাবে, তো প্লাস মাইনাস রুট করলাম। কিন্তু ভাই আমি শুধুমাত্র এখানে মাইনাস মান নিয়ে কাজ করবো। একটা ভুল জীবনেও করবা না। অনেকে কি করে প্লাস মাইনাস রুটের ভিতরে রাখে, রুটের মাইনাসে অসংজ্ঞায়িত, এই ভুল কখনোই করবা না। প্লাস মাইনাস বাইরে, ঠিক আছে। √x চলে আসছে ভাই, যা মন আমি তাই বের করতে পারবো। 1/√x বের করতে পারবো। গ নাম্বার দেখো কি প্রমাণ করতে বলছে, গ নাম্বার এটা প্রমাণ করতে বলছে 1/√x, √x তার উপর কি আছে? কিউব মাইনাস, আচ্ছা ওই রাশিটা লেখা হয়নি, দেখো গ নাম্বারে কি বলছে একটু খেয়াল করো। √x তার উপর কিউব মাইনাস 1/√x তার উপর কিউব। এই ম্যাথটা হচ্ছে সোজা সাপটা চেহারা, যেই চেহারা তুমি দেখতে পছন্দ করো, কিন্তু স্যাররা তোমাকে না একটু ভয়ঙ্কর চেহারা দেখাইতে পারে। বোর্ডে খেয়াল করবা, পিছনে তোমার ম্যাথেরা ছিল, দেখো স্যার তোমাকে কি করবে? স্যার তোমাকে এই চেহারা দেখাবে না, স্যার তোমাকে বলবে না এটা হচ্ছে আমার x √x, এটা হচ্ছে আমার 1/x √x, এর মান বের করতে হবে। ভাই দেখেই তো ভয় খাই এলাম, এটা কেমন রাশি? x √x, এটা কেমন? আসলে এটা কিছুই না, এটা জাস্ট তুমি কি করবা, পয়েন্ট লাইনে এটাকে √x কিউব করে নিবা, এটাকে তুমি √x কিউব করে নিবা। বুঝতে পারছো সবাই? আজকের আলোচনা আমাদের এখানেই শেষ থাকবে। সামনের দিন কি করবো আমি বলি, সামনের দিন প্রথমে বোর্ড সলভ করবো।